আচ্ছা, আমরা আগের দিন মনে হয় ওই প্রাইম এলিমেন্ট, ইউজফুল এলিমেন্ট, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন এগুলো আমি ডিসকাস করেছিলাম, তাই তো? আজকে ফ্যাক্টরাইজেশন ডোমেন নিয়ে আলোচনা করবো। আচ্ছা, প্রাইম এলিমেন্ট কী ছিল একটু রিকল করে নিই নাকি? প্রাইম এলিমেন্ট কী ছিল না, আরেকখানা ইন্টিগ্রাল ডোমেন, তার মধ্যে একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট নিচ্ছিলাম, তাই তো? নন জিরো আর হচ্ছে তোমার নন ইউনিট, রাইট? তো এটাকে প্রাইম এলিমেন্ট কখন বলা হয় না, যদি কিনা পিটা পি ডিভাইডস এবি হয়, পি ডিভাইডস এবি হয়, তাহলে সেক্ষেত্রে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, তাই তো? এটাই ছিল ব্যাপারটা। সো পি ডিভাইডস এ বি ইমপ্লাই করছে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। এবি রিংয়ের মেম্বার, হ্যাঁ চলে আসো, এ বি বিলংস টু আর, এটা ছিল। যদি হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় প্রাইম এলিমেন্ট। আর ইরিডিউসিবল এলিমেন্ট কি ছিল? ইরিডিউসিবল এলিমেন্ট এটাও সেই একই নন জিরো নন ইউনিট এলিমেন্ট, যে পিটা যদি এ ইন্টু বি আকারে লেখা যায় ফর অল এ বি, কিন্তু হ্যাঁ যত রকমভাবে তুমি এক্সপ্রেস করতে পারো সব কটার জন্য, কিন্তু পি যদি এ বি আকারে লিখতে পারো, এটা ইমপ্লাই করবে আইদার এ ইজ ইউনিট অর বি ইজ ইউনিট, রাইট? যে কোনো যদি ইউনিট হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় কি পিটাকে ইরিডিউসিবল এলিমেন্ট, ঠিক আছে? এর মধ্যে ডেফিনেশন ছিল দুটো প্রাইম আর ইরিডিউসিবল এলিমেন্ট। নেক্সট হচ্ছে ইউক্লিডিয়ান ফ্যাক্টরাইজেশন ডোমেন, ফ্যাক্টরাইজেশন ডোমেন শর্টে আমরা এফডি বলতে পারি, এফডি ফ্যাক্টরাইজেশন ডোমেন, ওকে? আচ্ছা, একটা ইন্টিগ্রাল ডোমেন, ডোমেন কোথায় লুকিয়ে আছে মানে ওটা একটা ইন্টিগ্রাল ডোমেন, সেই ইন্টিগ্রাল ডোমেনটাকে কখন ফ্যাক্টরাইজেশন ডোমেন বলবো দেখো, an integral domain R is said to be a factorization domain, said to be a factorization domain if for all a non-zero non-unit, ওকে? অর্থাৎ রিংয়ের যত নন জিরো নন ইউনিট এলিমেন্ট আছে ইন আর, এ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ইজ ইকালস টু p1 p2 and so on pn, where pi's are irreducible elements in R। ব্যাপারটা ক্লিয়ার হলো? অর্থাৎ যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্টকে কী করতে হবে, ইরিডিউসিবল এলিমেন্টগুলোর প্রোডাক্ট আকারে লিখতে পারবে। যদি পারো তাহলে সেটা হচ্ছে সব কটা, কিন্তু ফর অল নন জিরো নন ইউনিট এলিমেন্ট তাদেরকে তোমাকে এইভাবে এক্সপ্রেস করতে হবে, যেখানে p1 p2গুলো সব কিন্তু ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে রিপ্রেজেন্ট করতে হবে। যদি পারো তাহলে এই রিংটাকে ইন্টিগ্রাল ডোমেনটাকে ফ্যাক্টরাইজেশন ডোমেন বলা হবে। এবং এই পার্টিকুলার যে ব্যাপারটা এ ইকাস এটা লিখেছি, এটা বলা হচ্ছে এই যে জিনিসটা, এটা একটা ফ্যাক্টরাইজেশন অফ এ বলা হয়। এই যে p1 p2 pn, এটা দিস ইজ এ ফ্যাক্টরাইজেশন অফ এ, বোঝা গেছে? সো যে কোনো এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকবে নন জিরো নন ইউনিটের, যদি থাকে তখন ওটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন ডোমেন। বাট এই ডেফিনেশান দিয়ে তুমি খুব একটা কিছু দিয়ে এগোতে পারবে না, যে কোনো জায়গায় ডেফিনেশান দিয়ে খুব একটা কিছু কাজের নয়। এরপর আমাদের কিছু ইম্পর্টেন্ট থিওরেম ডেভেলপ করব, যে থিওরেমটার হেল্প নিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার রিংকে ফ্যাক্টরাইজেশন ডোমেন দেখাবো, বোঝা গেল? তো চলো তাহলে মেন যে থিওরেমটা, যেটা আমাদের ফ্যাক্টরাইজেশন ডোমেন শো করতে খুব কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট একখানা থিওরেম, সেটা আগে ডেভেলপ করা যাক। আমি এক্সাম্পল আপাতত দিচ্ছি না যে কারা ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে কারা ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে না, ডেফিনেশনের পরে একটা এক্সাম্পল আপাতত দিচ্ছি না, আমি আগে রেজাল্টটা প্রুভ করি, ওই রেজাল্টের হেল্প নিয়ে আমরা কী করবো, ফ্যাক্টরাইজেশন ডোমেন কী করে দেখাতে হয় সেটা দেখাচ্ছি, বোঝা গেছে? চলো, লেট আর বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন if there exists mu from
আর মাইনাস জিরো, জিরো মিনস থিটা রিংয়ের জিরো এলিমেন্ট, সেখান থেকে এন জিরোতে ম্যাপ করছি। এন জিরো মিনস ন্যাচারাল নাম্বার, তার সাথে জিরো রিয়েল নাম্বারটাকে ইনক্লুড করে দাও। ইফ দেয়ার এক্সিস্ট এ ম্যাপিং মিউ ফ্রম দিস টু দিস সাচ দ্যাট মিউ অফ এ বি দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মিউ এ, this is to for all AB belongs to R minus 0 and mu AB is equals to, অর্থাৎ ইকুয়ালিটি কখন হোল্ড করবে, ইকুয়ালিটি কখন হোল্ড করবে সেই কন্ডিশনে দিচ্ছি। তাহলে মিউ অফ এবি গ্রেটার দেন ইকুয়ালস টু মিউ এ হবে। এখানে মিউ এ না লিখে মিউ বিও দিয়েও ভাবতে পারো, ব্যাপারটা কিছু নয়। তাহলে মিউ অফ এবি গ্রেটার দেন ইকুয়ালস টু মিউ এ অ্যান্ড মিউ অফ এবি এক্স্যাক্টলি ইকুয়ালস টু মিউ এ কখন হবে না, দিস ইজ ইফ অ্যান্ড অনলি ইফ বি ইজ ইউনিট। এই কন্ডিশনটা জায়গায় ইফ অ্যান্ড অনলি, কিন্তু মানে ইকুয়াল টু হোল্ড করলে বিটা ইউনিট হবে, বিটা ইউনিট হলে ইকুয়াল টু হোল্ড করবে। তাহলে যদি কোনো ম্যাপিং মিউ তুমি পেয়ে থাকো যেটা এই কন্ডিশন ফুলফিল করছে, দেন আর ইজ এ ফ্যাক্টরাইজেশন ডোমেন। ওকে, তাহলে আরটাকে বলা হবে একটা ফ্যাক্টরাইজেশন ডোমেন। দেখা যাক প্রুফটা। তো প্রুফটা আমরা কন্ট্রাডিকশন মেথডেই এগোবো। আমি প্রথমে ধরে নিচ্ছি আরটা ফ্যাক্টরাইজেশন ডোমেন নয়, রাইট? ভেরি সিম্পল প্রুফ। ইফ পসিবল লেট আর বি নট এ ফ্যাক্টরাইজেশন ডোমেন। ঠিক আছে, আরটা ফ্যাক্টরাইজেশন ডোমেন নয় সেটা আমি ধরে নিলাম। ওকে, এখন ফ্যাক্টরাইজেশন ডোমেন নয় মানে কি? ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে গেলে কি কন্ডিশন হতে হবে দেখো। ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে গেলে ফর অল নন জিরো নন ইউনিট এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকবে, অর্থাৎ এ কে P1 P2 Pn ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করে যাবে। তাহলে এফডি নয় মানে কি? নিশ্চয়ই কোনো একটা এলিমেন্ট আছে যেটা নন জিরো নন ইউনিট কিন্তু তার কোনো ফ্যাক্টরাইজেশন নেই। একটা এলিমেন্ট খুব শয়তানি করছে যেটা কিনা যার কোনো ফ্যাক্টরাইজেশন থাকছে না এর মধ্যে, বোঝা গেল? তো এটা শো করছে যে দেয়ার এক্সিস্ট এ যেটা কিনা নন জিরো নন ইউনিট ইন আর, আর এর মধ্যে এরকম একটা নন জিরো নন ইউনিট পাচ্ছি যার কোনো ফ্যাক্টরাইজেশন পাচ্ছি না। হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ সাচ দ্যাট এ হ্যাজ নো ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন ব্যাপারটা কি একটু আগেই বললাম। ফ্যাক্টরাইজেশন যে যদি কোনো এলিমেন্টকে তুমি এভাবে এক্সপ্রেস করতে পারো, দ্যাট ইজ এটাকে তখন বলা হবে ফ্যাক্টরাইজেবল। সমস্ত নন জিরো নন ইউনিট এলিমেন্ট যদি ফ্যাক্টরাইজেবল হয়, রিংটাকে বলা হবে ফ্যাক্টরাইজেশন ডোমেন। হ্যাঁ, ফ্যাক্টরাইজেশন ডোমেন, বোঝা গেছে? বেশ, তাহলে একটা এলিমেন্ট পাচ্ছি যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই। এরকম আরও থাকতে পারে, নাও থাকতে পারে, বা অন্তত একটা এলিমেন্ট আছে যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই। এইবার আমি কি করছি দেখো, আমি একটা সেট কনস্ট্রাক্ট করছি। দেখো লেট এস, এখানে কাদেরকে নিচ্ছি? মিউ এক্স। মিউ এক্স কোথাকার মেম্বার? মিউ ইউজ করেছি মানে ডান দিকে চলে গেছে, কারণ ম্যাপিংটা তো তোমার আর মাইনাস জিরো থেকে ডান দিকে এন জিরোতে। সো মিউ ইউজ করেছি মানে এক্সটা এখানে মিউ এক্স, অর্থাৎ ন্যাচারাল নাম্বার এন জিরোর সাবসেট। তাহলে মিউ এক্সগুলোকে নিচ্ছি, তাদের কালেকশান নিচ্ছি সাচ দ্যাট এক্স নন জিরো নন ইউনিট অ্যান্ড হ্যাজ নো ফ্যাক্টরাইজেশান। বোঝা গেল? তাহলে যেই সমস্ত এলিমেন্টের ফ্যাক্টরাইজেশান নেই তাদের উপরে মিউ চাপিয়ে যে কালেকশানগুলো পাচ্ছি সেটাকে আমি এস কল করলাম, এবং অবভিয়াসলি দিস ইজ সাবসেট অফ এন জিরো। হ্যাঁ, এটা একটা এন জিরোর সাবসেট হয়ে যাবে এই সেটটা, বোঝা গেল? আচ্ছা, প্রথমত দেখো এই যে সেটটা আমি নিলাম, এই সেটটা নন এমটি সেট, মানে এর মধ্যে কেউ না কেউ আছে। হ্যাঁ আছে, অবভিয়াসলি এই তো এ একটা পেয়েছি তো যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই, তাহলে আমি বলতে পারি না যে দেয়ারফর মিউ অফ এ দিস বিলংস টু এস, দ্যাট ইমপ্লাইজ দিস ইজ নন এমটি সেট অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ সাবসেট অফ এন জিরো। দিস ইজ এ নন এমটি সাবসেট অফ এন জিরো। ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল একটা আছে অ্যালজেব্রাতে যে এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বারের উপর ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটা ডিফাইন করা হয়। তো এভরি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট।
তো এখানে ন্যাচারাল নাম্বারের সাবসেট নয় ঠিকই, বাট ন্যাচারাল নাম্বারের সঙ্গে এক্সট্রা একটা জিরো ইনক্লুড করা হয়েছে। সো বাই দ্য ওয়ে এখানেও সেই সেম ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটাই আমি অ্যাজ এ স্টেটমেন্ট ইউজ করব। তাহলে বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল কি বলতে পারি, এই এস সেটের একটা লিস্ট এলিমেন্ট থাকবে। বোঝা গেছে? সো বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল এস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, এসের একটা লিস্ট এলিমেন্ট থাকবে এবং সেটাকে কল করে নিচ্ছি যে সে কোনো একটা মিউ বি টাইপের মিউ বি। ওকে, তাহলে মিউ বিটা হচ্ছে এস সেটের লিস্ট এলিমেন্ট। ক্লিয়ার? বেশ, সো ফাইনালি আমরা যেটা পেলাম বি একটা এলিমেন্ট। তাহলে বি এলিমেন্টটা কেমন, যেহেতু এটা মিউ বি মানে এস এর মেম্বার, তাহলে বিটা নন জিরো, নন ইউনিট এবং এর কোনো ফ্যাক্টরাইজেশন নেই। সো বি নন জিরো, নন ইউনিট and has no factorization in R, আর এর মধ্যে এর কোনো ফ্যাক্টরাইজেশন নেই। ঠিক আছে? ক্লিয়ার? এইবারে যে বি এলিমেন্টটা পেলাম, এই বি এলিমেন্টটা নিয়ে আমি একটা ইম্পর্টেন্ট দাবি পেশ করছি এখানে। আমি এটা ক্লেম করব, দাবি করব যে বি এলিমেন্টটা দিস ইজ নট ইরিডিউসিবল। ওকে, তাহলে আমি কি দাবি করছি এখানে, আমি এলিমেন্টটা নিয়ে আমি ক্লেম করছি যে বিটা বি ইজ নট ইরিডিউসিবল, ইরিডিউসিবল নয়, দ্যাট ইজ রিডিউসিবল। আমি দাবি করছি বি এলিমেন্টটা রিডিউসিবল হবে। ওকে, বি ইজ নট ইরিডিউসিবল। তো সেই দাবিটা আমাকে ফুলফিল করা দরকার। বোঝা গেছে? বেশ, বি ইজ নট ইরিডিউসিবল কেন না, যদি বিটা ইরিডিউসিবল হয়ে যায় তাহলে নিশ্চয়ই প্রবলেম আছে কিছু একটা। ঠিক আছে, আমি দাবি করছি বি ইজ নট ইরিডিউসিবল, মানে বিটা ইরিডিউসিবল নয়। তার মানে কি, বিটা যদি ইরিডিউসিবল হয়ে যায় নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আসবে আমার। বুঝতে পারছো তো কী বলছি? বেশ, যে সাপোজ আমি সেই প্রবলেমটা দেখি, আমার ক্লেমটাকে আমাকে তো ফুলফিল করতে হবে, ক্লেমটা আমাকে প্রুভ করতে হবে। সাপোজ বি ইজ irreducible, suppose b is irreducible. ওকে, আচ্ছা এইবারে দেখি এফডির ফ্যাক্টরাইজেশন ডোমেনের যে ডেফিনেশন দিয়েছিলাম সেখানে কি লিখেছিলাম না, এ একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট, তাকে কীভাবে লেখা যাবে, P1 P2 ডট ডট করে Pn, যেখানে এরা কারা, ইরিডিউসিবল এলিমেন্ট। অর্থাৎ ইরিডিউসিবল এলিমেন্টটা পুরো টাকা লিখতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি বিটা ইকাস টু বি ভাবতেই তো পারি। মানে ব্যাপারটা হচ্ছে দেখো, বি ইজ ইকাস টু বি, বিকে আর কারোর সঙ্গে আমি প্রোডাক্ট করে ভেঙে লিখলাম না। আমার এখানে কি লেখা আছে, এ সমান ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্টটা লিখতে হবে। এখন কোথাও তো বলা নেই এই প্রোডাক্টের মধ্যে একের বেশি সংখ্যক এলিমেন্টকে প্রোডাক্ট করতে হবে। কী বলছি বুঝতে পারছো? এই যে লিখেছি আমি, এই যে ফ্যাক্টরাইজেশনের যে ডেফিনেশনটা এ ইজ ইকাস টু P1 P2 Pn, আমার কোথাও তো এখানে আমি বলছি না যে এ ইজ ইকাস টু এন খানা এলিমেন্টের পুরোটাকে লিখতে হবে। বুঝতে পারলে? সুতরাং আমার ডান দিকে যে এলিমেন্টগুলো থাকবে তারা যেন ইরিডিউসিবল এলিমেন্ট হয়, এটাই আমার ক্রাইটেরিয়া। ডান দিকে যে এলিমেন্টগুলো থাকবে তারা যেন ইরিডিউসিবল হয়। তো বি ইজ ইকাস টু বি লিখলাম, অসুবিধা কোথায়? তার মানে কী হয়ে গেল বলতো, এটার ফ্যাক্টরাইজেশন থেকে গেল, এটা একটা ফ্যাক্টরাইজেশন। ওকে, তাহলে যদি বিটা ইরিডিউসিবল হয়, দিস ইমপ্লাইজ বি ইজ ফ্যাক্টরাইজেবল ইনটু ইটসেলফ, মানে নিজের মধ্যেই নিজেকে ফ্যাক্টরাইজ করে দেওয়া হলো। বাট আমার এখানেই তো ওপরেই লেখা আছে হ্যাজ নো ফ্যাক্টরাইজেশন। সো দিস ইজ দ্য কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ contradiction, which is a contradiction.
বেশ, তার মানে দেখো কন্ট্রাডিকশন কেন আসলো, এই কন্ট্রাডিকশনের কারণ হচ্ছে এটাই। তার মানে এটা কি হবে, অর্থাৎ আমার যে দাবিটা সেই দাবিটা কিন্তু ঠিক হলো। সো দেয়ারফর বি ইজ নট ইরিডিউসিবল, বিটা ইরিডিউসিবল নয়। ওকে, বেশ, এবারে যাই ইরিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশনে। ইরিডিউসিবল এলিমেন্টের যে ডেফিনেশন আমি সেখানে যাই। এবার একটা এলিমেন্ট পি নন জিরো নন ইউনিট, ঠিক আছে, নন জিরো নন ইউনিট এলিমেন্ট, তো এই এলিমেন্টটাকে ইরিডিউসিবল কখন বলা হচ্ছে না, যদি কিনা পি ইজ ইকুয়ালস টু এ বি লিখি, এখান থেকে আইদার এ ইজ ইউনিট অর বি ইজ ইউনিট, যত রকমভাবে লেখা যায় পি ইকুয়ালস টু এ বি ফরম্যাটে, কাউকে না কাউকে ইউনিট হতেই হবে এ বা বিকে। আমি এক্সাম্পল দিয়েছিলাম যে 5 ইন্টিজারের সেটটা কনসিডার করো, 5-5-এর মধ্যে তুমি 5 ইন্টু 1 লিখতে পারো, আবার -5 ইন্টু -1ও লিখতে পারো, ইট ইজ ওকে। 1 বা -1 দুজনে ইউনিট এলিমেন্ট। কিন্তু 6, কেউ বলছে স্যার আমি 6কে লিখবো 6 ইন্টু 1টা তো ইউনিট এলিমেন্ট, কিন্তু আমার বক্তব্য ওটা নয়। আমি যদি এটাকে 3 ইন্টু 2 আকারে লিখি, 2 আর 3 কেউ কিন্তু ইউনিট এলিমেন্ট নয়, দ্যাট ইজ 6টা কিন্তু তুমি ইরিডিউসিবল এলিমেন্ট বলতে পারো না। তাহলে ইরিডিউসিবল এলিমেন্ট হচ্ছে না মানে কি, ওকে যত রকমভাবে ফ্যাক্টরাইজ করো না কেন, নিশ্চয়ই একটা ফ্যাক্টরাইজেশনের মধ্যে এই দুটো এলিমেন্টের কেউই ইউনিট এলিমেন্ট হচ্ছে না। বোঝা গেল ব্যাপারটা? ইরিডিউসিবল হতে গেলে যত রকম ফ্যাক্টরাইজ করো না কেন, ওদের মধ্যে কেউ না কেউ একটা ইউনিট এলিমেন্ট হবেই। হচ্ছে না মানে কি, নিশ্চয়ই একটা ফ্যাক্টরাইজেশন আছে যার মধ্যে বি বা সি মানে এই দুটো কেউ ইউনিট নয়। তাহলে নট ইরিডিউসিবল, দিস ইমপ্লাইজ বি ইজ ইকালস টু সি ডি, বি ইকালস টু সি ডি, সি কমা ডি বিলংস টু আচ্ছা একেবারে এইভাবে লিখে দিচ্ছি, বি ইকালস টু সি ডি হোয়ার সি কমা ডি হ্যাজ সরি একটু সাজিয়ে লিখি, হোয়ার সি কমা ডি আর নট ইউনিট এলিমেন্টস ইন আর, তাই তো নাকি? নট কথাটা আছে তো, নট ইরিডিউসিবল মানে কি, তাহলে বিকে নিশ্চয়ই এরকম দুটো এলিমেন্টের পড়ে রাখা লিখছি যাদের মধ্যে কেউই ইউনিট এলিমেন্ট নয়। বোঝা গেল? বেশ, তার মানে সি আর ডি যে দুটো এলিমেন্ট পেলাম তাদের দুজনে কেমন এলিমেন্ট? নন ইউনিট এলিমেন্ট। বোঝা গেছে? সো ফাইনালি তাহলে পাচ্ছি দেখো আমরা, সো সি নট ইকুয়ালস টু থিটা, ডি নট ইকুয়ালস টু থিটা, দুজনে থিটা নন জিরো বটে, কারণ কি দুজনে যদি কেউ জিরো হয়ে যায় তাহলে বি তো জিরো হয়ে যাবে, কিন্তু বি কি জিরো? বি তো নন জিরো এলিমেন্ট। সো সি আর ডি দুজনে নন জিরো এলিমেন্ট অ্যান্ড নন ইউনিট ইন আর, দুজনে নন জিরো নন ইউনিট এলিমেন্ট ইন আর। এইবার আমার বক্তব্য হচ্ছে দেখো, এই যে দুটো এলিমেন্ট আমি আপাতত এখানে এসছি, এই দুটো এলিমেন্টের যদি ফ্যাক্টরাইজেশন থাকে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে লেট সি ইজ ইকালস টু P1 P2 অ্যান্ড সো অন করে আপ টু Pn, অ্যান্ড ডি ইজ ইকালস টু Q1 Q2 আপ টু Qm, হোয়ার Pi's and Qj's are all irreducible in R. কি বলছো বুঝতে পারছো? এই যে দুটো সি আর ডি এলিমেন্ট দুটো পেলাম, যদি সি এর ফ্যাক্টরাইজেশন আর ডি এর ফ্যাক্টরাইজেশন আছে আমি ধরে নিলাম, যে দুটো এলিমেন্ট পেয়েছি তাদের ফ্যাক্টরাইজেশন আছে আমি ধরে নিলাম, যদি থাকে তাহলে এখান থেকে যদি বসাই আমরা, সো দেয়ারফর বিটা কি পাচ্ছ দেখো, বি ইজ ইকুয়ালস টু P1 P2 Pn ডট Q1 Q2 Qm, যেখানে এই ডান দিকে সমস্ত এলিমেন্ট কেমন এলিমেন্ট বলো তো? সব কটা এলিমেন্ট কিন্তু এরা সব ইরিডিউসিবল এলিমেন্ট। এটা কি মিন করছে? এটা মিন করছে বি এর ফ্যাক্টরাইজেশন আছে, তাই না? এই তো বিটাকে সমস্ত ইরিডিউসিবল এলিমেন্টে পড়ে লিখেছি মানে কি, এটা মিন করছে বি এর ফ্যাক্টরাইজেশন আছে, কিন্তু তা তো নয়। আমার তো প্রথমে ওখানে লেখা আছে বি হ্যাজ নো ফ্যাক্টরাইজেশন। বোঝা গেল?
So this implies B has a factorization. B has a factorization, এটা আমি ধরে নিলাম, কিন্তু এটা ঠিক নয়। Which is a contradiction? Which is a contradiction? কারণ ফ্যাক্টরাইজেশন নয় তো, ফ্যাক্টরাইজেবল নয় তো বি এলিমেন্টটা, কেন কন্ট্রাডিকশন আসলো? তার কারণ হচ্ছে এইটা, মানে সিকেও যদি ফ্যাক্টরাইজেবল ধরে নিই, ডিকেও যদি ফ্যাক্টরাইজেবল ধরে নিই, তার জন্যই প্রবলেমটা আসছে। তার মানে এখান থেকে বুঝতে হবে এই সি বা ডি নিশ্চয়ই কোনো একটাকে যদি এভাবে ফ্যাক্টরাইজ না করা যায় তাহলে এই প্রবলেমটা আসবে না। কি বলছো বুঝতে পারছো? সি বা ডি কাউকে যদি এই ফ্যাক্টরাইজেশনে না ফেলা যায় তাহলে এই চেহারাটা আমার আসবে না, এই চেহারা না আসলে এই কন্ট্রাডিকশনটা আসবে না। অর্থাৎ আমার এখানে বক্তব্য হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অফ সি অ্যান্ড ডি, সি অথবা ডি এর কোনো একটার, অন্তত একটার কোনো রকম কোনো ফ্যাক্টরাইজেশন থাকবে না। যদি দুজনের ফ্যাক্টরাইজেশন থাকে তাহলে গন্ডগোলটা হচ্ছে, বোঝা গেল? সো দেয়ারফর at least one of C and D has no factorization. ক্লিয়ার? এদের মধ্যে অন্তত একটা কোনো ফ্যাক্টরাইজেশন থাকবে না। আমি ধরে নাও উইথাউট লস অফ জেনারেলিটি, উইথাউট লস অফ জেনারেলিটি let C has no ফ্যাক্টরাইজেশন, সি এর কোনো ফ্যাক্টরাইজেশন নেই আমি ধরে নিলাম। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার দেখা যাক তাহলে সি এলিমেন্টটা কেমন। সি এলিমেন্টটা যখন নন জিরো, নন ইউনিট এবং কোনো ফ্যাক্টরাইজেশন নেই, তাহলে সি এলিমেন্টটা হচ্ছে নন জিরো, নন ইউনিট, আগে নন জিরো নন ইউনিট ছিল, আর এখন কি পেলাম? হ্যাজ নো ফ্যাক্টরাইজেশন, কোনো ফ্যাক্টরাইজেশন নেই। তো এটা ইমপ্লাই করছে মিউ সিটা কোথাকার মেম্বার বলো তো? এস সেটের। ভেরি গুড, এস সেটটা আমরা ওইভাবেই তৈরি করেছিলাম। তাহলে সি যেহেতু এরকম একটা ক্যারেক্টারের মেম্বার, তাহলে মিউ সিটা কিন্তু এসে চলে গেল। এইবারে দেখো এসের একটা লিস্ট এলিমেন্ট ছিল, এসের একখানা লিস্ট এলিমেন্ট ছিল, সেটা কে? এসের লিস্ট এলিমেন্ট কে? মিউ বি। তাহলে লিস্ট এলিমেন্টের সঙ্গে যে কোনো এলিমেন্টের কি সম্পর্ক? দেয়ারফর মিউ বিটা লেস অর ইজ ইকুয়ালস টু মিউ সি। আবার মিউ বি মানে কত? বি মানে আমি ডিফাইন করেছি সিডি। সো মিউ সিডি পেলাম কি? লেস অর ইকুয়ালস টু মিউ সি। ওকে, বাট আমাদের যে গিভেন কন্ডিশন দেওয়া আছে, বাট বাই গিভেন কন্ডিশন কি পাচ্ছি? বাই গিভেন কন্ডিশন যেটা পাচ্ছি আমরা, মিউ অফ সিডি দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মিউ সি, আওয়ার গিভেন কন্ডিশন, তাই না? এটা দেওয়া আছে যে কোনো মিউ এ বি গ্রেটার দেন ইকুয়ালস টু মিউ এ অথবা মিউ বি, যে কোনো একটাতে ভাবতেই পারো। আমি মিউ সিটা দিয়ে আসছে যেহেতু মিউ সি লাগালাম। সো বাই গিভেন কন্ডিশন দিস, অ্যান্ড সাথে আরও একটা কন্ডিশন আছে, মিউ সিডি ইজ ইকুয়ালস টু, অর্থাৎ ইকুয়ালিটি কখন হোল্ড করবে? ইফ অ্যান্ড অনলি ইফ ডি ইজ ইউনিট, তাই তো? গিভেন কন্ডিশন ওটা কিন্তু আমাদের, যদি ডিটা ইউনিট হয় তবে ইকুয়ালিটি ব্যাপারটা হোল্ড করবে। বাট আমার এখানে ডিটা কিন্তু ইউনিট এলিমেন্ট নয়, নন ইউনিট এলিমেন্ট, তার মানে এখানে ইকুয়াল হওয়ার প্রশ্ন নেই। তাহলে আমার এই দুটো লাইন থেকে কি ইনফরমেশন পাচ্ছি আমি? মিউ সিডিটা, এখান থেকে যে ইনফরমেশন আমি পাচ্ছি, মিউ সিডিটা স্ট্রিক্টলি গ্রেটার দেন মিউ সি। আমার এখানকার ইকুয়াল টু ব্যাপারটা নিয়ে আমি আর চিন্তা ভাবনা করতে পারছি না, কারণ ইকুয়াল টু হতে গেলে তো এটা হতে হয়। ডি যেহেতু ইউনিট এলিমেন্ট নয়, তাহলে এখানে আর ইকুয়াল টুটাকে তাড়িয়ে দিলাম, তাহলে মিউ অফ সিডিটা স্ট্রিক্টলি গ্রেটার দেন মিউ সি। এটা বাই গিভেন কন্ডিশন। তাহলে বাই গিভেন কন্ডিশন এক জিনিস পাচ্ছি, আর আমার এই প্রুফ যখন করছি তখন আরেক রকম জিনিস পাচ্ছি না। তো টোটাল ব্যাপারটাকে কী করছে? তো কন্ট্রাডিক্ট করছে, তাই না? এই ব্যাপারটাকে কন্ট্রাডিক্ট করছে। তাহলে এটা হচ্ছে একটা নাম্বার দিয়ে দাও 1। হ্যাঁ, সো 1 দেখো এটাকে কন্ট্রাডিক্ট করছে, কারণ এখানে লেস অর ইকুয়ালস টু আছে আর এখানে স্ট্রিক্টলি লেস দেন আছে, দুটো ব্যাপার উল্টে গেছে। সো দেয়ারফর 1 ইজ এ কন্ট্রাডিকশন, দেয়ারফর 1 ইজ এ কন্ট্রাডিকশন।
তাহলে কন্ট্রাডিকশন আসার কারণ কি? এই কন্ট্রাডিকশন হচ্ছে প্রথম থেকে আসছে আমাদের। আমি যে ফ্যাক্টরাইজেশন ডোমেন ধরছিলাম না, নট এ ফ্যাক্টরাইজেশন ডোমেন ধরেছি, দ্যাট ইজ আওয়ার প্রবলেম। সো হেন্স আর ইজ এ ফ্যাক্টরাইজেশন ডোমেন। সো ফ্যাক্টরাইজেশন ডোমেন দেখানোর জন্য জাস্ট ওরকম একটা মিউ ম্যাপিং তুমি আবিষ্কার করো, যে মিউ ম্যাপিংটা ওই দুটো কন্ডিশন ফুলফিল করছে, দেন ইউ ক্যান ফাইন্ড whether দিস ইজ ফ্যাক্টরাইজেশন ডোমেন অর নট। বোঝা গেল? ভেরি সিম্পল। এবার আমি এক্সাম্পল যাচ্ছি, এবার আমি কিছু এক্সাম্পল দেখাই। জেড, এই ইন্টিজারের সেট সব জায়গায় নাক গলায়, খুবই ইম্পর্টেন্ট একটা সেট, ইন্টিজারের সেট জেড। ওটা ইন্টিগ্রাল ডোমেন ছিল, পিআইডি ছিল, আবার এখানে দেখবো ফ্যাক্টরাইজেশন ডোমেন হয়ে যাবে। বোঝা গেছে? সো লেট আস কনসিডার, লেট আস ডিফাইন করে দিচ্ছি আমি একেবারে। লেট আস ডিফাইন মিউ ফ্রম জেড মাইনাস 0 টু n0 বাই মিউ অফ আলফা ইজ ইকাস টু মড আলফাই করে যাও, জাস্ট মড আলফা, আলফা বিলংস টু জেড মাইনাস 0। তো এখান থেকে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু যেটা কিন্তু ইন্টিগ্রাল ডোমেন। এখান থেকে আমার দেখো একটা ম্যাপিং ডিফাইন করেছি। আমার ওখানে স্টেটমেন্টে বলা আছে যদি এরকম কোনো একটা ম্যাপিং মিউ পাও যেটা কিন্তু ওই দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে আর কি, করলে ওটা ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে। তা আমি একটা ম্যাপিং ডিফাইন করলাম, দেখি এই ম্যাপিংটা ওই দুটো কন্ডিশন, যে এই যে আগের থিওরেমে যে দুটো কন্ডিশন ছিল সেটাকে ফুলফিল করছে কি না দেখি একবার চেক করে। ঠিক আছে, তাহলে আলফা বিটা নিয়ে নাও। লেট আলফা বিটা বিলংস টু জেড মাইনাস 0। তাহলে মিউ অফ আলফা বিটা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন? দিস ইজ মড আলফা বিটা, দ্যাট মিনস মড আলফা মড বিটা, মড আলফা মড বিটা। তো মড আলফা মড বিটা লিখতে পারে না, গ্রেটার দেন ইকুয়ালস টু মড আলফা। যদি মড বিটাটা 1 হয়ে যায় তাহলে ইকুয়ালস টু হবে, আদারওয়াইজ গ্রেটার দেন। দিস ইজ টু ফর অল আলফা বিটা বিলংস টু জেড মাইনাস 0। আর একটা কন্ডিশন কি, সেকেন্ড কন্ডিশন, যে মিউ আলফা বিটা ইজ ইকুয়ালস টু, যদি মিউ আলফা ধরে নিই, দ্যাট ইজ ইফ অ্যান্ড অনলি ইফ বিটা ইজ ইউনিট। তো সেটা আমাকে চেক করতে হবে, দেখি এই দুটোকে ইকুয়াল ধরে আমি কি পাচ্ছি। দিস ইজ মড আলফা বিটা আর দিস ইজ মড আলফা মড বিটা is equals to mod alpha. This implies mod alpha mod beta minus 1, that is 0. আলফা কোথা থেকে নিয়েছিলাম? নন জিরো। তো আলফা নন জিরো, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? এটা তো নন জিরো হয়ে গেল, তা মানে হচ্ছে কি হবে, মড বিটা মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 0. সো মড আলফা ইজ 1, দ্যাট ইজ মিড বিটা ইজ 1, দ্যাট ইজ প্লাস মাইনাস 1। তাহলে এইটা ইকুয়াল ধরে দেখো, আমি হেঁটে হেঁটে এগিয়ে এসে বিটাটা ইউনিট, যেটার মধ্যে দুটোই ইউনিট এলিমেন্ট কেবলমাত্র, এটা 1 আর মাইনাস 1, তো সেটা দিয়েই কনভার্ট করলো। রিভার্স হইতে তুমি আস্তে আস্তে করে আপওয়ার্ড ডিরেকশানে হেঁটে হেঁটে যাও, দিস ইজ অলসো ট্রু। সো গিভেন যে আগের যে থিওরেম ছিল, সেই থিওরেমে কিন্তু দুটো কন্ডিশন যেটা ছিল না, ওটাকে ফুলফিল করছে। সো দেয়ারফর জেড ইজ এ ফ্যাক্টরাইজেশন ডোমেন। নেক্সট, তারপরে দেখো আমি যদি জেড আই নিয়ে চিন্তা ভাবনা করি, যে লেট আস ডিফাইন মিউ ফ্রম জেড আই মাইনাস 0 টু n0 বাই মড করলে হবে না, স্কোয়ার করতে হবে, বাই মিউ আলফা, দ্যাট ইজ মড আলফা স্কোয়ার। বুঝতে পারলে? ধরতে হবে, কারণ মড করলে তো রুট ওভার থেকে যাবে। কমপ্লেক্স নাম্বারে মড ক্যালকুলেট করছো মানে কোথাও মধ্যে রুট ওভার না, বাট আমার ডান দিকে যেহেতু ন্যাচারাল নাম্বারে সেট রয়েছে 0 উইথ 0, সুতরাং ওটাকে স্কোয়ার করে নিতে হবে, দিলে রুট ওভারটার প্রবলেম হলো না, ফ্যাক্ট হলো না। তো এটা দেখো, এটা ওই মিউ ম্যাপিং যেটা ডিফাইন করলাম সেটা ওই দুটো কন্ডিশন ফুলফিল করছে কিনা। সো লেট আলফা বিটা বিলংস টু জেড আই মাইনাস 0, মিউ আলফা বিটা this is equals to mod of alpha beta whole square. It is very simple to see that this is mod alpha whole square, mod beta whole square. You can write it greater than equals to mod alpha square, है ना, simple. And this is equals to mu alpha, this is
mu alpha. So first part is true. This is true for all alpha beta belongs to zi minus 0. And the second one is mu alpha beta is equals to mu alpha. This implies mod alpha beta whole square is equals to mod alpha the whole square. So mod alpha square, mod beta square, mod alpha square, mod alpha square, mod beta square minus 1, this is 0. Again this is not equals to 0. So mod beta square minus 1, that is 0. So mod beta, that is actually this is 1, this one, because mod to a square minus b square formula ভাঙলে ওই মাইনাসটাই নিতে হবে, প্লাসটা নেওয়া যাবে না মড ভ্যালু যেহেতু। সো দিস ওকে। সো এটাও শো করছে একই রকম ভাবে কি কি হতে পারে এখানে বিটাটা, এখানে বিটাটা কি কি হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে, আইও হতে পারে, মাইনাস আইও হতে পারে। কারণ জেরাইয়ের মধ্যে আছো, জেরাইয়ের মধ্যে ইউনিট কারা, 1 -1 আই মাইনাস আই, 4টে এলিমেন্ট। সো এখান থেকে এটাই আসছে, এর বাইরে আর কাউকে পাবে না তুমি। অ্যান্ড দ্য রিভার্স ওয়েতে দেখো একই রকমভাবে তুমি উল্টো দিকে হাঁটো, দ্যাট ইজ ইফ অ্যান্ড অনলি ইফ ইউনিট এলিমেন্টে হয়ে গেল, ইউনিট এলিমেন্টের কারণে ওটা ইকুয়ালিটি হোল্ড করছে। সো দ্যাটস ওয়াই দিস zi is a factorization domain. Clear? next থিওরেমের দিকে একটু যাই আমি। প্রাইম আর ইরিডিউসিবল এখন আমরা ছাড়তে পারছি না, হ্যাঁ ওটা দিয়ে আবার একটা থিওরেম আমরা করব। আমরা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে প্রাইমের সঙ্গে ইরিডিউসিবল একটা সম্পর্ক দেখেছিলাম। ইন্টিগ্রাল ডোমেনে প্রাইম এলিমেন্টটা ইরিডিউসিবল হয় কিন্তু কনভার্সটা হয় না। তারপরে চলে গেছিলাম পিআইডিতে, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, সেখানে দেখেছিলাম প্রাইম আর ইরিডিউসিবল একে অপরের সঙ্গে একই জিনিস, প্রাইম হলে ইরিডিউসিবল। আমরা এখন আসছি এফডিতে। আচ্ছা এফডি না, ও ইউএফডি ডিফাইন করতে হবে, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন ডিফাইন করি আগে, তারপরে যাচ্ছি আমি নেক্সট। ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, ইউনিক ফ্যাক্টরাইজেশন domain, that is UFD. okay, just factorization domain এর সামনে একটা ইউনিক কথা লেখা আছে, নাথিং এলস। তাহলে ডেফিনেশনটা সেভাবেই ডিফাইন করি, let R be an integral domain, R is said to be UFD if নাম্বার 1 আর ইজ এ ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে হবে, ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে হবে। ফ্যাক্টরাইজেশন ডোমেনের সামনে কি কথা লেখা আছে, ইউনিক কথা, তার মানে নিশ্চয়ই সেকেন্ড কন্ডিশনটা ইউনিকনেস রিলেটেড একটা কিছু হবে। সো সেকেন্ড কন্ডিশন বলছে যে ফর অল নন জিরো নন ইউনিট, ফর অল এ নন জিরো নন ইউনিট, এ ইজ ইকুয়ালস টু P1 P2 dot Pn is equals to Q1 Q2 is equals to Qm, where Pi's Qj's are irreducible in R, implies n is equals to m and Pi associate to Qj for some 1 less I less or equals to n, 1 less or equals to j less or equals to m। কি ব্যাপারটা, এখান থেকে ইউনিকনেস ব্যাপারটা আসছে যে যদি একে দুরকমভাবে ফ্যাক্টরাইজ করা যায়, এর যদি দুটো ফ্যাক্টরাইজেশন তুমি খুঁজে পাও, নাম্বার অফ ফ্যাক্টরের সংখ্যাটা কিন্তু একই হয়ে যাবে, যে এম আর এন কিন্তু সেম হবে। আর সেকেন্ড কন্ডিশন বলছে এই যে পিআইগুলো যেগুলো লিখেছো, এদের পিআইগুলো, এদের যে কিউ যেগুলো আছে, মানে এখানকার P1টা এখানকার কোনো একটা কিউর সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যাবে, এখানকার P2টা কোনো একটা কিউর সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যাবে, অ্যান্ড সো অন।
দ্যাট ইজ দ্য ইউনিকনেস। এই কন্ডিশনটা রিলেটেড টু জাস্ট ইউনিকনেস, বোঝা গেছে? ফ্যাক্টরাইজেশন ডোমেন তার সঙ্গে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন সেটাকে বলা হয় ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। দুটো রিপ্রেজেন্টেশন পাচ্ছ, থাকতেই পারে দুটো রিপ্রেজেন্টেশন, বাট এটা মানে নাম্বার অফ ফ্যাক্টর এন খানা এম খানা সেই এন আর এম সমান হবে, এবং এই যে পিআইগুলো কোনো না কোনো কিউজের সঙ্গে অ্যাসোসিয়েট হবে। ওকে, সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। বাট ডেফিনেশন দিয়ে তুমি বেশি কিছুই করতে পারবে না, থিওরেম ডেভেলপ করতে হবে আমাদের। চলো, সো নেক্সট থিওরেম যেটা বলছিলাম, ইন্টিগ্রাল ডোমেনে প্রাইম হলে ইরিডিউসিবল, উল্টোটা হয় না। পিআইডিতে ঢুকেছিলাম, প্রাইম আর ইরিডিউসিবল একই জিনিস দেখিয়েছি। এখন ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন যেটা এসছে, এখানে আমরা দেখাবো প্রাইম আর ইরিডিউসিবল এরাও কিন্তু একই জিনিস, বোঝা গেল? সো নেক্সট রেজাল্ট, let R be a unique factorization domain, then irreducible element implies prime element and conversely, irreducible element হলে প্রাইম হবে, প্রাইম হলে ইররিডিউসিবল হবে, বুঝেছেন? একটা সাইড অবভিয়াস, কোনটা সেটা? মানে অলরেডি ওই প্রুফটা কপি পেস্ট করবো, কোনটা? প্রাইম হলে ইররিডিউসিবল, কারণ ইন্টিগ্রাল ডোমেন তো। ফ্যাক্টরাইজেশন ইউএফডি মানে কি? প্রথমত সেটা ইন্টিগ্রাল ডোমেন, সো ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যদি প্রাইমটা ইররিডিউসিবল হয়, ফ্যাক্টরাইজেশন ডোমেনেও হবে, বুঝতে পারলে? ইন্টিগ্রাল ডোমেনের একটা সাবসেট, ইন্টিগ্রাল ডোমেনের একটা সাবসেট হচ্ছে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের সেটগুলো। মানে যত রিং ইন্টিগ্রাল ডোমেন হয় তার মধ্যে কিছু সংখ্যক হচ্ছে ইউএফডি হয়। সো এর মধ্যে যে প্রপার্টি হোল্ড করবে তার ছোট সাবসেট, মাদার সেটের মধ্যে যে যত প্রপার্টি সে হোল্ড করে তার যে বেবি সেটগুলো আছে তার মধ্যেও সেম প্রপার্টি হোল্ড করবে, দ্যাট ইজ হেরিডিটারি প্রপার্টি, বোঝা গেছে? সো এদিকটা অবভিয়াস, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। সো তাহলে আমরা এখন আমাদের টার্গেট দেখো, তাহলে আমি এই সেটটা প্রুভ করি, ইররিডিউসিবল হলে প্রাইম হবে আর কি, বোঝা গেছে? ওকে, আচ্ছা বলে দিই, লেট পি বি এ প্রাইম এলিমেন্ট, দেন পি ইজ irreducible, already done, ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যে প্রুফটা করিয়েছিলাম সেটি কপি পেস্ট। নেক্সট কনভার্সলি, let P be irreducible in R, একটা ইররিডিউসিবল এলিমেন্ট ধরলাম, আমাকে দেখাতে হবে কি ওটা? টু প্রুভ, কি প্রুভ করতে হবে? পি ইজ প্রাইম, ওটা প্রাইম এলিমেন্ট প্রুভ করতে হবে। তো প্রাইম প্রুভ করবো মানে কি? পি ডিভাইডস এ বি যদি হয়, আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, তাই তো? ওকে, তো ধরে নিচ্ছি এটা দিয়ে স্টার্ট করছি, লেট পি ডিভাইডস এ বি, পি এ বিকে ডিভাইড করছে, এটা মানে কি? এ বি ইজ ইকাস টু পি কোনো একটা সি ফর সাম সি বিলংস টু আর, বেশ এটুকু আমি ফ্রিতে পেলাম, ফ্রি অফ কস্টে। হ্যাঁ, তাহলে আমাকে টার্গেট হচ্ছে প্রাইম দেখাতে হবে, মানে আমি এটা ধরেছি, আমি দেখাবো আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। বেশ, দেখি আস্তে আস্তে করে এগোনো যাক। তো দেখো আমি কি করছি, কেস কয়েকটা কনসিডার করছি। কেস ওয়ান, এখন এ বি যদি জিরো হয়ে যায়, ইফ এ ইজ ইকাস টু জিরো, এখন এ যদি জিরো হয়, দেখো জিরোকে তো যে কেউ ডিভাইড করে, মানে নন জিরো কেউ, পিটা ইররিডিউসিবল মানে নন জিরো, নো ডাউট অ্যাবাউট ইট, ঠিক আছে? পিটা নন জিরো এলিমেন্ট, বাট এ যদি জিরো হয় তাহলে এ কে তো পি ভাগ করবে, দেন পি ডিভাইডস এ, সো উই আর ডান, রাইট? তাহলে এটাকে কি ধরলাম? নন জিরো ধরলাম। এ জিরো হয়ে গেলে তো ব্যাপারটা ক্লিয়ার, সো এটাকে আমি নন জিরো ধরলাম, নন জিরো, ঠিক আছে?
আবার দেখো যদি বি 0 হয়ে যায়, একই রকম কনসেপ্ট, পিটা বিকে ভাগ করবে। উই আর ডান, উই আর ডান, রাইট। পিটা নন জিরো হলে পিটা বিকে ভাগ করছে, কারণ আইদার পি এ কে ভাগ করবে অথবা বিকে ভাগ করবে, সেটুকু দেখানোটাই আমার টার্গেট। তো এই কেসগুলোতে অটোমেটিকলি হয়ে যাচ্ছে প্রুফ কমপ্লিট। তাহলে আমি কি ধরবো এখন, বিটাকে নন জিরো ধরি, বুঝা যাচ্ছে। অবভিয়াস কেসগুলো আমি আস্তে আস্তে করে বাদ দিতে হবে, বিটা নন জিরো ধরলাম। ওকে, নেক্সট কেস 2। কেস 2, তাহলে এ নন জিরো হয়ে গেল আমার, এখন বিটাও নন জিরো হয়ে গেল আমার। এই কেসে আছি আমরা আপাতত। এবার আসছি ইউনিটের কনসেপ্টে। যদি এটা ইউনিট এলিমেন্ট হয়ে যায়, ইফ এ ইজ ইউনিট, কি লিখেছিলাম, পি এ বি ইজ ইকাস টু পি সি। যদি এটা ইউনিট এলিমেন্ট হয়, ইউনিট মানে কি ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে এই ইনভার্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে পারবো। তাহলে আমি এখান থেকে কী পাবো বলো তো, এই জায়গাটা থেকে বি ইজ ইকাস টু এ ইনভার্স পি সি না, তো ডিভাইসিবিলিটি ক্রাইটেরিয়া, পি ইন্টু সামথিং, তার মানে পিটা বিকে ভাগ করবে না। তো এখান থেকে বুঝতে পারছি পি ডিভাইডস বি। উই আর ডান, উই আর ডান। তাহলে এটাই কি ধরছি, লেট এ বি নন ইউনিট। ক্লিয়ার? আবার দেখো, ইফ বি ইজ ইউনিট, সেম কনসেপ্ট। তাহলে বি যদি ইউনিট হয়, বি ইনভার্স দিয়ে বোথ সাইডে কম্পোজ করে দেবে এটার। তাহলে সেখানে আমি কি পাচ্ছি, এ ইজ ইকাস টু বি ইনভার্স পি সি। এখান থেকে আমি বলতে পারি পিটা এ কে ডিভাইড করবে, পি ডিভাইডস এ, উই আর ডান। সো তাহলে আমি এটাকে এখন বিটা নন ইউনিট ধরে নিলাম। দেখো, নন ইউনিট এলিমেন্ট। ক্লিয়ার? বেশ, তাহলে এখন আমরা যে স্টেজে উপস্থিত হয়েছি সেখানে এসে যেটা দেখতে পাচ্ছি, এ আর বি দুজনে নন জিরো আর নন ইউনিট এলিমেন্ট, রাইট। এইবার আমি নক করব ওইখানে যে সি পেয়েছিলাম সেই সিকে, মানে আমি ওখানে পেয়েছিলাম দেখো এ বি ইজিকালস টু পি সি পেয়ে গেছিলাম। এখন এই সিটাকে এবার আমি নক করব, সিটা সম্পর্কে কি ইনফরমেশান পাওয়া যায়। একটা এসএমএস করেছো অনেকক্ষণ আগে নাকি, ও না এখনই করলে, ওকে। দেখো ও আরও নিচে করতে হবে, আচ্ছা দেখছি। এত পিছিয়ে কেন গো? দেখো তো কোন কলেজ যেন, কোন কলেজ? বসো, দিনমণি ইউনিট কলেজ। ও ক্লাস হচ্ছে না, এখন হচ্ছে না, ওদের এক্সাম চলছে। সেকেন্ড সেমিস্টারে প্র্যাকটিক্যাল এক্সামগুলো বাকি আছে। ওকে, হয়ে গেছে। তো আসছো কোথা থেকে? সেখান থেকে এখানে আসছো, প্রতিদিন ট্রাভেলিং করছো? আচ্ছা, আজকে এসছো মানে মানে এখানে মেসে থাকো? তাহলে কলেজ? ওরে বাবা, সেখান থেকে মানে গোচরণ থেকে? ওরে বাবা, অনেক ডিস্টেন্স। আচ্ছা, ওকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এ আর বি এই দুটো এলিমেন্ট সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এরা নন জিরো নন ইউনিট। ওকে, এখন বলছি এখানে আরেকটা এলিমেন্ট সি আছে না, ওই সিটাকে এখন আঘাত করব, দেখি সিটা কি হয়। আচ্ছা, প্রথমত সিটা নন জিরো। কেন সিটা নন জিরো? কারণ সি যদি জিরো হয়ে যায় তাহলে এ বিটা জিরো হয়ে যাবে, এ নন জিরো বিও নন জিরো, তাহলে দুটো নন জিরো এলিমেন্ট গুণ করে জিরো করছে মানে কি ডিভাইস অফ জিরো গল্প চলে আসছে এখানে। ইন্টিগ্রাল ডোমেন তো এখানে, সেটা তো পসিবল নয়। তার মানে
সিটা কিন্তু নন জিরো, এটুকু অটোমেটিক্যালি হয়ে গেল যে ক্লিয়ারলি সি নট ইকুয়ালস টু জিরো, একদম শিওর, কারণ সি জিরো হলে এখানে প্রবলেম হয়ে যাচ্ছে, ডিভাইস অফ জিরো চলে আসছে, ইন্টিগ্রাল ডোমেন কন্টেন্স নো ডিভাইস অফ জিরো। ওকে, বেশ, সিটা নন জিরো হলো। এখন আমি ওকে ঠেলে ঠেলে নন ইউনিটের দিকে নিয়ে যাব সিটাকে। এখন ঘটনা হচ্ছে যদি সিটা ইউনিট এলিমেন্ট হয় তাহলে কি ঘটনা ঘটবে, কি বলছি, যদি সিটা ইউনিট এলিমেন্ট হয় তাহলে কি প্রবলেম হচ্ছে দেখে নিই একটু, যে সাপোজ সি বি ইউনিট ইন আর, সিটা হচ্ছে আর এর মধ্যে ইউনিট এলিমেন্ট। আচ্ছা, এখান থেকে দেখো কি পাচ্ছি আমি, তাহলে সি যদি ইউনিট হয় তাহলে পি ইজ ইকুয়াল টু কি পাবো, এ বি সি ইনভার্স, ঠিক কি না, এ বি সি ইনভার্স পাচ্ছি আমরা। তার মানে আমি এখান থেকে দেখো, এখান থেকে ভাবতে পারি, এটাকে ভাবো না, এ আর বি সি ইনভার্স হিসেবে ভাবো, দুটো এলিমেন্টে পড়ে টাকারই ভাবো, অসুবিধা কিছু নেই। এখন এখান থেকে কি মিন করছে, পি এলিমেন্টটা প্রথমে আমি কি ধরে স্টার্ট করেছিলাম, পিটা ইরিডিউসিবল এলিমেন্ট ধরেছিলাম, তাহলে পি যদি ইরিডিউসিবল এলিমেন্ট হয় তাকে যদি দুটোর প্রোডাক্ট আকারে তুমি লিখতে পারো, আইদার এ ইজ ইউনিট অথবা বি সি ইনভার্স ইজ ইউনিট। কিন্তু এ তো আমার নন ইউনিটের জায়গাতে আছি, এ তো আমাদের নন ইউনিট এলিমেন্ট জায়গায় আছি, তাহলে এটা নন ইউনিট মানে কি, তার মানে এটা ইউনিট হতে বাধ্য, ঠিক কি না। দেখো পি ইজ ইরিডিউসিবল, তাহলে পি যদি ইরিডিউসিবল হয়, দুটোর পরে রাখা লিখেছো, হয় এটা ইউনিট হবে অথবা এটা ইউনিট হবে, কিন্তু এ তো আমাদের নন ইউনিট এলিমেন্ট, তার মানে বি সি ইনভার্সটা ইউনিট এলিমেন্ট হতে বাধ্য। সো দিস ইমপ্লাইজ বি সি ইনভার্স ইজ ইউনিট সিন্স পি ইজ ইরিডিউসিবল and A is non-unit. A is non-unit. Clear? বেশ, আবার দেখো যদি বি সি ইনভার্সটা ইউনিট হয়, এ বি যদি ইউনিট হয়, দুটো প্রোডাক্ট যদি ইউনিট হয়, তাহলে এলিমেন্টগুলো আলাদা করে ইউনিট এলিমেন্ট, এটা রিংয়ের বেসিক কনসেপ্ট। সো এখান থেকে বলতে পারি তাহলে বি ইজ ইউনিট, তাই না, বি সি ইনভার্সটা ইউনিট যদি হয় তাহলে বিও ইউনিট, সি ইনভার্সও ইউনিট, সবই ইউনিট, কিন্তু তা তো নয়, বিটা নন ইউনিট হয়ে বসে আছে, তাহলে এটা একটা কন্ট্রাডিকশান। এই কন্ট্রাডিকশনের কারণ হচ্ছে এই সাপোজটা খুব অশান্তি করছে। সো তাহলে সাপোজ যে বিটা ইউনিট এলিমেন্ট ধরেছিলাম, যার জন্য প্রবলেমটা হচ্ছে, তাহলে বি সিটা কেমন হয়ে গেল, সিটা নন ইউনিট এলিমেন্ট হয়ে গেল। এখন আমাদের বোঝা গেল হুইচ ইজ এ কন্ট্রাডিকশান, হুইচ ইজ এ contradiction. So therefore C is non-unit in R. Clear? তো তিনটে এলিমেন্ট আমার হাতে এসছে, একটা এ, একটা বি, একটা সি। সেই তিনটে এলিমেন্টের মধ্যে দেখো তিনজনই নন জিরো এবং তিনজনই নন ইউনিট। কোথায় আছি আমরা, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে আছি আমরা। ওকে, বেশ, তাহলে ইউনিকটা বাদ যদি দিই আমি আপাতত ফ্যাক্টরাইজেশন ডোমেনে আছি, তাহলে ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে তিনটে নন জিরো নন ইউনিট এলিমেন্ট আছে। ফ্যাক্টরাইজেশন ডোমেনের ডেফিনেশনে লেখা আছে যে যদি কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্ট এফডির মধ্যে থাকে তাহলে তার একটা করে কী থাকবে, ফ্যাক্টরাইজেশন থাকবে, মানে প্রত্যেককে ওই ইউনিট এলিমেন্টে পুরোটাকে লিখতে পারবে। তো সেটাই আমি লিখছি যে লেট এ ইজ ইকালস টু P1 P2 ডট ডট করে PM, বি ইজ ইকালস টু Q1 Q2 ডট ডট করে QN, অ্যান্ড সি ইজ ইকালস টু R1 R2 ডট করে RS, হোয়ার PI QJs RKs are irreducible in R, তাই না। দেখো ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে আছি আমরা, আছি এফডির মধ্যে। ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে ABC তিনটে এলিমেন্ট যারা কিনা নন জিরো আর নন ইউনিট, তো প্রত্যেকের একটা করে ফ্যাক্টরাইজেশন থাকবে। তো আমি বলে দিচ্ছি ডেফিনেশন তো তাই বলছি, রাইট। বেশ, তাহলে যে রিলেশনটা ছিল AB ইজিক্যালস টু CP না কিছু একটা ছিল, হ্যাঁ CP,
বসাও P1 P2 ডট ডট করে PM, Q1 Q2 ডট ডট করে QN, দিস ইজ ইজিক্যালস টু C, সরি সিটাকে রিপ্লেস করে দাও, সিটা হচ্ছে R1 R2 ডট ডট করে RS ডট P। ওকে, সো এরকম একটা ব্যাপার তাহলে দাঁড়ালো এদিকটা একটা আর এদিকটা একটা। ক্লিয়ার? বেশ, মানে অ্যাকচুয়ালি দুটো ফ্যাক্টরাইজেশন টাইপের জিনিস লাগছে, ফ্যাক্টরাইজেশন টাইপের জিনিস, বোঝা গেল? মানে এ পাশটা একটা ফ্যাক্টরাইজেশন, এ পাশটা একটা ফ্যাক্টরাইজেশন হয়ে যাচ্ছে, এই যে একটা ফ্যাক্টরাইজেশন, এটা তো একটা ফ্যাক্টরাইজেশন, কারণ সব কটা ইরিডিউসিবল এলিমেন্ট, ইরিডিউসিবল এলিমেন্ট, ঠিক আছে? এটাও একটা ফ্যাক্টরাইজেশন, কারণ এরা ইরিডিউসিবল এবং পিটা প্রথমেই আমি ধরে নিয়েছি পিটা ইরিডিউসিবল, এরা সব কটা ইরিডিউসিবল এলিমেন্ট। তো অ্যাকচুয়ালি এভাবে ভাবতে পারো যে একটা এলিমেন্টের কোনো একটা ধরো আলফা এলিমেন্ট, আলফা এলিমেন্টের দুটো ফ্যাক্টরাইজেশন, এটা একটা ফ্যাক্টরাইজেশন, এটা একটা ফ্যাক্টরাইজেশন। এইবার আসছে আমি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের কনসেপ্টে, যে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন সেটা কি বলছে, যদি কারোর দুটো ফ্যাক্টরাইজেশন থাকে তাহলে নাম্বার অফ ফ্যাক্টরসের সংখ্যাটা কী হবে, সমান হবে। আর সেকেন্ডলি এখানকার যে ফ্যাক্টরগুলো দেখতে পাচ্ছ, ধরো P1টা এখানকার কারো না কারোর সঙ্গে অ্যাসোসিয়েট, P2টা কারো না কারোর সঙ্গে অ্যাসোসিয়েট, Q1টা কারো না কারোর সঙ্গে অ্যাসোসিয়েট, অ্যান্ড সো অন। ঠিক, তাহলে সেই ক্রাইটেরিয়া যদি আমি ইউজ করি, আমি ক্রাইটেরিয়া ইউজ করছি এইভাবে, আমার টার্গেট হচ্ছে পিটাকে নিয়ে, তাহলে এই পিটা এই পাশের ফ্যাক্টরের মধ্যে যে পিটা রয়েছে, এই পিটা নিশ্চয়ই হয় কোনো না কোনো একটা পি এর সঙ্গে অ্যাসোসিয়েট হবে, অথবা কোনো না কোনো একটা কিউর সাথে অ্যাসোসিয়েট হবে। তাহলে দিস ইমপ্লাইজ, এটা কিন্তু ইউএফডি বলেই পসিবল, দিস ইমপ্লাইজ আইদার পি অ্যাসোসিয়েট টু পিআই or P associate to Qj for some 1 less or equals to I less or equals to M, 1 less or equals to J less or equals to N, তাই না? বা ইউএফডি কনসেপ্ট, ইউএফডি থেকে যেহেতু ইউএফডি তার জন্য এটা পেলাম। এবার যদি এটা হয়, ইফ P associate to PI, P associate to PI, then associated definition ইউজ করো। P associate to PI যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার দেখো আমি কি লিখতে পারি, PI ইজ ইকাস টু P ইন্টু কোনো একটা ইউনিট এলিমেন্ট, অ্যাসোসিয়েট তো অ্যাসোসিয়েট বলতে এভাবে লেখা যায়, ফর সাম ইউনিট U belongs to R, and this implies P divides PI, এটা তো ইমপ্লাই করছে পিটা পিআইকে ডিভাইড করছে, ডিভিসিবিলিটি কনসেপ্ট। আচ্ছা, এই পিআইটা এই প্রোডাক্টটাকে ডিভাইড করবে না, কারণ ওই পিআইটা তো এদের মধ্যে কোথাও না কোথাও ঢুকে আছে এই ফ্যাক্টরের মধ্যে, বুঝতে পারছো? P1 P2 PI PM পর্যন্ত এতে সব কটার প্রোডাক্ট, তাহলে পিআইটা এই প্রোডাক্টটা ভাগ করছে, এই প্রোডাক্টটাই অ্যাকচুয়ালি এ, সো পিটা একে ভাগ করে দিল। তাহলে যখন আমি এইটা হোল্ড করছে ধরছি তখন কিন্তু পিটা একে ডিভাইড করছে। আবার যদি আমি এইটা হোল্ড করছে ধরে নিই, দেখো যে ইফ পি অ্যাসোসিয়েট টু কিউ জে, দেন তাহলে কি পাচ্ছ, কিউ জে দিস ইজ ইকুয়াল টু পিভি ফর সাম ইউনিটস ভি বিলংস টু আর। আর এখান থেকে যেটা দাঁড়াচ্ছে দেখো পি ডিভাইডস কিউ জে কে, আর ওই কিউ জেটা Q1 Q2 Qn এই প্রোডাক্টটাকে ডিভাইড করছে, দ্যাট ইজ বি। সো আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, এটাই আমাদের টার্গেট ছিল, প্রাইম এলিমেন্ট দেখানোর টার্গেট ছিল। ওকে, সো দ্যাট ইজ P divides AB implies either P divides A or P divides E, so P is prime. So irreducible element যদি হয়ে যায় তাহলে ওটা কি হয়ে যাচ্ছে, প্রাইম এলিমেন্ট হয়ে যাচ্ছে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে। ক্লিয়ার? নেক্সট,
সো ফ্যাক্টরাইজেশন ডোমেন না ইউএফডির মধ্যে এই ব্যাপারটা হোল্ড করে। আরও একখানা ইম্পর্টেন্ট রেজাল্ট করব, এটা আগে দেখে নাও। ব্যাপারটা সিম্পল, কিচ্ছু নেই, একটু জাস্ট টাচে থাকতে হবে, থাকলেই হবে, কিচ্ছু নেই। নেক্সট হচ্ছে আর একটা ইফেনোলিক থিওরেম করছি আমি, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন রিলেটেড। মানে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন কখন দেখাবো, এই প্রাইম আর ইরিডিউসিবল এলিমেন্টের ক্রাইটেরিয়াকে ইউজ করে, ঠিক আছে। সো নেক্সট রেজাল্টের দিকে চলে যাই তাহলে, যে লেট আর বি এ ফ্যাক্টরাইজেশন ডোমেন, আরখানা ফ্যাক্টরাইজেশন ডোমেন সিলেক্ট করে নিলাম। দেন R is UFD if and only if every irreducible element is prime. ওকে, মানে সমস্ত ইরিডিউসিবল এলিমেন্ট যদি প্রাইম এলিমেন্ট হয় তাহলে ফ্যাক্টরাইজেশন ডোমেনটা কি হয়ে যাবে, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হয়ে যাবে, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হয়ে যাবে, বুঝতে পারলে। আর ইউনিক ইউএফডি হলে তো এটা দেখিয়ে দিলাম একটু আগে, তার মানে একটা দিক অভ্যাস। সো লেট আর বি এ ইউএফডি, দেন এভরি irreducible element is prime. This is done, already done. জাস্ট আগের থিওরেমটা, এখন উল্টোটা। তাহলে আমি ধরে নিচ্ছি এভরি ইরিডিউসিবল এলিমেন্ট ইজ প্রাইম, তাহলে ওটাকে দেখাবো ফ্যাক্টরাইজেশন ডোমেন দেখাবো। ওকে, সো কনভার্সলি লেট এভরি irreducible element in R is a prime element. Okay, every irreducible element prime element হবে, এটা ধরে নিলাম। আমাদের টু প্রুফ, আমাদের এম কি, আমাদের এম হচ্ছে R is a UFD দেখাবো, ইউনিক প্লাস FD। the given problem already FD, so FD দিয়ে মাথা ব্যথা তো নেই আমার। তাহলে কোশ্চেন হচ্ছে শুধু ইউনিকনেস নিয়ে, অর্থাৎ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের ডেফিনেশনের দুটো কন্ডিশন ছিল, তার ফার্স্ট কন্ডিশন অলরেডি ডান, সেকেন্ড কন্ডিশনটা শুধুমাত্র কি হবে, ওই ইউনিকনেস ব্যাপারটা চেক করতে হবে, ঠিক কি না। ইউনিকনেস ব্যাপারটা জাস্ট চেক করলেই আমার কাজটা কমপ্লিট। বেশ, তাহলে আমাদের টার্গেট কি, যে আর এর মধ্যে ইউনিকনেসের যে ডেফিনেশন ছিল সেটাতে আমি দেখি কি ছিল ডেফিনেশন। এই যে ইউনিকনেসের ডেফিনেশনে দেখো, এই যে বসে আছে, এটাই তো ইউনিকনেসের ডেফিনেশন। তাহলে যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্টের আমি ধরে নেবো দুটো রিপ্রেজেন্টেশন আছে, দুটো ফ্যাক্টরাইজেশন আছে, তারপরে দেখাবো এন আর এন সমান হচ্ছে, আর পিআইটা কোনো না কোনো একটা কিউজের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে। তাহলে এই লাস্ট এইটাই আমাদের টার্গেট, এটাই শুধু আমাদের দেখাতে হবে। তাহলে স্টার্টিংটা এভাবে হওয়া উচিত, যে কোনো একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট যার দুটো ফ্যাক্টরাইজেশন আছে, ক্লিয়ার। বেশ, তাহলে সেখানেই আমি এবারে হেঁটে যাই, যে লেট এ নন জিরো নন ইউনিট in R such that A is equals to P1 P2 dot dot করে Pn is equals to Q1 Q2 dot করে Qm, where Pi's and Qj's are irreducible in R, রাইট। এবার আমার কি টার্গেট, আমার শুধু দেখাতে হবে কি, এই যে এন আর এম নাম্বার অফ ফ্যাক্টরস এটা সমান, তাহলে এন আর এম দে আর ইকুয়াল দেখাবো, আর পিআইটা কোনো না কোনো কিউজের সঙ্গে অ্যাসোসিয়েট এটা দেখাবো। ওকে, বেশ। আচ্ছা, এবারে দেখো এন আর এমকে সমান দেখাতে চাইছি, আমি কি ধরবো প্রথমে,
সাপোজ এনটা গ্রেটার দেন এম বা এমটা গ্রেটার দেন এন, দিয়ে কন্ট্রাডিকশন দেখিয়ে দেবো। তাহলে কি বলছি, যে এনটা গ্রেটার দেন এম ধরলাম, দিয়ে দেখবো বেশ একটা অশান্তি হচ্ছে। আবার এমটা গ্রেটার দেন এন ধরবো, দিয়ে দেবো আবার একটা অশান্তি ফেস করছি আমরা। তার মানে আলটিমেট কী হবে, ইকুয়াল হবে। মানে এম এনের থেকেও বড় নয় আর এন এম এর থেকেও বড় নয়, তার মানে তারা ইকুয়াল ছাড়ার কোনো অপশান নেই এখানে আমাদের। বোঝা গেল? সো আমাদের তাহলে টার্গেটটা, আমাদের অ্যাপ্রোচটা এরকমই হওয়া উচিত যে এম বা এন কোনো একটা গ্রেটার দেন ধরে নিই। বোঝা গেল? চল, যে সাপোজ, তাহলে ফার্স্ট আমি দেখাচ্ছি এন ইজিকাস টু এম, আমি এইটা দেখাচ্ছি কেমন। সাপোজ এম গ্রেটার দেন এন ধরে নিলাম, মানে এনটা ছোট ধরলাম, মানে ছোট ধরলাম, তাই তো? বেশ, দেখি এবার আস্তে আস্তে করে এগোনো যাক। আচ্ছা, আমরা ধরেছি দেখো গিভেন কন্ডিশনে যে কোনো ইররিডিউসিবল এলিমেন্ট কিন্তু প্রাইম এলিমেন্ট না। বেশ, দেখো ফার্স্টে আমি তাহলে এগোই, তাহলে P1, এক মিনিট, পি একটা কিউ একটা দেখে নি, দাঁড়া কোনটা দিয়ে এগোবো আমি, পি বা কিউ যে কোনো একটা দিয়ে এগোবো, বাট সেটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করে, ইচ্ছে খুশি এগোলে হবে না। হ্যাঁ, আচ্ছা, যদি পি দিয়ে এগোই তাহলে পি ডিভাইড করবে কিউকে, কিউ ইজিক্যালস টু সামথিং, ইয়েস, তাহলে পিটা দিয়ে স্টার্ট করতে হবে। দেখ নাও P1 এলিমেন্টটা কেমন, এই যে এখানে লেখা আছে ইররিডিউসিবল, P1 ইজ ইররিডিউসিবল। ওকে, আচ্ছা, ইররিডিউসিবল মানে কি প্রাইম, আমি ধরে নিয়েছি প্রথমে ইররিডিউসিবল এলিমেন্ট মানেই প্রাইম, এভরি ইররিডিউসিবল এলিমেন্ট ইজ প্রাইম, পি ইজ প্রাইম। অ্যান্ড একটু খেয়াল করে দেখো এই যে পিটা, P1টা বেসিক্যালি, আচ্ছা এই P1টা থেকে ডিভাইড করছে, কারণ P1টা এর মধ্যে প্রোডাক্ট ফ্যাক্টর আকারে রয়েছে, মানে P1টা এটাকে ডিভাইড করছে, এটাকে ডিভাইড করা মানে P1টা এই জিনিসটাকে ডিভাইড করছে। বুঝতে পারছি কি বলছি, P1টা ডিভাইড করছে Q1 Q2 ডট করে QMকে। তাহলে প্রাইম এলিমেন্ট এ ইন্টু বিকে যদি ডিভাইড করবে, তাহলে আইদার একে ডিভাইড করবে অথবা বিকে ডিভাইড করবে। এইবার আমি এভাবে ধরে নিচ্ছি যে উইথাউট লস অফ, আমার কাউকে না কাউকে তো ডিভাইড করতে বাধ্য, উইথাউট লস অফ জেনারেটর আমি এভাবে ধরে নিচ্ছি যে P1টা Q1কে ডিভাইড করবে। আমার প্রুফের সুবিধাটা আমি স্টেপ ওয়াইজ এগোবো এক এক করে। বোঝা গেছে? সো দিস ইমপ্লাইজ P1 ডিভাইডস Q1, কোথা থেকে পাচ্ছি না, উইথাউট লস অফ জেনারেলিটি, এটা লিখছি সিন্স, আচ্ছা এটা তো এখানে লেখা আছে, এটা কন্ডিশন দেওয়ার দরকার নেই। পিটা যেহেতু প্রাইম নাম্বার এদেরকে ডিভাইড করছে, তাহলে P1টা Q1কে ডিভাইড করবে, প্রাইম এলিমেন্ট। ওকে, ডান। দিস ইমপ্লাইজ Q1 ইজ ইকালস টু P1 কোনো একটা U1 ফর সাম U1 belongs to R, right? For some U1 belongs to R, আবার Q1 এ ব্যাক করো। এই Q1 এলিমেন্টটা কেমন এলিমেন্ট গো, ইররিডিউসিবল। Q1টা হচ্ছে ইররিডিউসিবল এলিমেন্ট। ইররিডিউসিবল এলিমেন্টকে দুটো এলিমেন্টের পুরো টাকা লিখেছো, এ ইন্টু বি আকারে লিখেছো, আইদার এ ইজ ইউনিট অথবা বি ইজ ইউনিট, কিন্তু P1 তো নন ইউনিট এলিমেন্ট, তার মানে U1টা ইউনিট হতে বাধ্য। সো দিস ইমপ্লাইজ U1 ইজ ইউনিট। বোঝা গেছে? কারণ বিকজ সিন্স Q1 ইজ ইররিডিউসিবল অ্যান্ড P1 ইজ নন ইউনিট। ক্লিয়ার? বেশ, এবারে যখন U1টা ইউনিট হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েটেড কনসেপ্টে চলে আসবে। দেখো দিস ইমপ্লাইজ P1 অ্যাসোসিয়েট টু Q1 না, দেখো এই তো
এপাশে ইউনিট এলিমেন্ট হলে তো পি আর কিউ অ্যাসোসিয়েট হয়ে যায়, অ্যাসোসিয়েট ডেফিনেশন, তো পি ওয়ান অ্যাসোসিয়েট টু কিউ ওয়ান। এইবার আমার ওইখানে যে প্রোডাক্টটা ছিল ওইখানে একটু ফিরে যাই। তাহলে কি ছিল প্রোডাক্টটা? পি ওয়ান পি টু ডট ডট করে পি এন ছিল মনে হয়, কিউ ওয়ান ডট ডট করে কিউ এম ছিল মনে হচ্ছে। এবার এখান থেকে এটা যা আছে থাকবে পি টু পি এন, এই কিউ ওয়ানটাকে এখান থেকে নিয়ে এসে এইখানে রিপ্লেস করো, করলে দেখো পি ওয়ান ইউ ওয়ান পড়ে থাকলো কিউ টু, কিউ টু ডট ডট করে আপ টু কিউ এম পর্যন্ত। ক্যান্সেলেশন ল, ইন্টিগ্রাল ডোমেন, তো ক্যান্সেলেশন লতে পি ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকছে এখান থেকে পি টু ডট ডট করে পি এন পর্যন্ত, ওদিক থেকে ইউ ওয়ান কিউ টু ডট ডট করে কিউ এম পর্যন্ত, বাই ক্যান্সেলেশন ল, বাই ক্যান্সেলেশন ল। ওকে, আবার কি করব, সেম কনসেপ্ট পি টুতে লাগাবো। বোঝা গেছে? ওই পি ওয়ান দিয়ে কাণ্ড করলাম, পি টু ইউজ করব, পি টুকে ইউজ করলে একই রকমভাবে দেখো, হ্যাঁ, সিমিলারলি ফর পি টু গেট কি পাবে এখান থেকে, তাহলে এখান থেকে স্টার্ট হবে কত, পি থ্রি ডট ডট করে পি এন পর্যন্ত থাকবে, আর এদিকে ইউ ওয়ান ইউ টু আর একটা ইউ টু ইনক্লুড হবে, আর এদিকে কত হবে কিউ থ্রি ডট ডট করে কিউ এম পর্যন্ত হবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। এইভাবে আস্তে আস্তে করে আমি কত দূর এগোবো, এভাবে আস্তে আস্তে করে আমি দেখো পি এন পর্যন্ত এগোবো। আমি এখানে সম্ভবত ধরেছিলাম কোনটা, এম গ্রেটার দেন এন, মানে এমটা বড়, ডান দিকেরটা বেশি সংখ্যক এলিমেন্ট আছে, মানে আস্তে আস্তে করে পি ওয়ান পি টু পি এন পর্যন্ত গিয়ে এ পাশে ওয়ান হয়ে আসবে আস্তে, এটা একটা কমে কমে যাচ্ছে, আর এখানে একটা করে ইউ ইনক্লুড হচ্ছে, কিউটা কমতে কমতে যাচ্ছে। তাহলে এইভাবে দেখো আমরা ফাইনালি কি পাবে, দেখো ফাইনালি উই গেট কি পাবে, এদিকে ওয়ান হয়ে যাবে, আর এদিকে ইউ ওয়ান ইউ টু আপ টু ইউ এন পর্যন্ত থাকবে কিন্তু, ঠিক আছে, দিয়ে ইউ এন সরি কিউ এন থেকে কিউ এন প্লাস ওয়ান থেকে স্টার্ট হবে, কিউ এন প্লাস ওয়ান আপ টু কিউ এম পর্যন্ত, ঠিক কি না? দেখো ভালো করে ব্যাপারটা বুঝে দেখো, কিউ এন পর্যন্ত এগুলোতে এন খানা ব্যালেন্স হয়ে গেছে, কিউ এন প্লাস ওয়ান তোমার টার্ম থেকে এম পর্যন্ত যে কটা বাকি থাকবে সে কটা আসবে। এটা কী শো করছে, এতগুলো জিনিসকে মাল্টিপ্লাই করে ওয়ান ইউনিটি এলিমেন্ট এসছে, মানে ডান দিকের সব কটা এলিমেন্টই ইউনিট এলিমেন্ট, ডান দিকে যতগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছ সব কটা এলিমেন্ট ইউনিট এলিমেন্ট। বাট প্রবলেম হচ্ছে আমার এই কিউগুলোকে নিয়ে, ওর তো ইউনিট হতে যাবে কেন, বুঝতে পারছো কি বলছি? সো দিস ইমপ্লাইজ কিউ এন প্লাস ওয়ান ডট ডট করে কিউ এম আর অল ইউনিটস, কিন্তু তা ঠিক নয়, দিস ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনের কারণ হচ্ছে ওই দেয়ারফর কাকে ধরেছিলাম, এম, দেয়ারফর এম ক্যান নট বি গ্রেটার দ্যান এন, এম এনের থেকে বড় হতে পারে না। সিমিলারলি যখন উল্টো কেসটা করব, সিমিলারলি we can show that n cannot be greater than m. So finally তাহলে কি হয়ে যাবে, therefore m equals to n হবে। বাট ইউনিটনেসের কন্ডিশনে আরেকটা কন্ডিশন ছিল কি, অ্যাসোসিয়েটটাও আমরা অলরেডি প্রত্যেকটা স্টেপে দেখিয়ে এসেছি। দেখো এই যে এই স্টেপটায় ফার্স্ট স্টেপটায় দেখেছিলাম পি ওয়ান অ্যাসোসিয়েট টু কিউ ওয়ান, যখন পি টুর সঙ্গে কাজটা করব এইখানে পি টুটা কী হবে, অ্যাসোসিয়েট টু কিউ টু অ্যান্ড সো অন, বোঝা গেছে? অ্যান্ড ফাইনালি এখানে পি এন অ্যাসোসিয়েট টু কিউ এন, দ্যাটস ইট। সো অ্যাসোসিয়েটের ব্যাপারটা কিন্তু অটোমেটিক্যালি দেখানো হয়ে গেল। তাহলে এম আর এন ইকুয়াল হয়ে গেল এখান থেকে, আর
একে অপরের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে গেল। সো দ্যাট মিনস ইয়েস দিস ইজ এ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। এই ইউনিকনেসের ব্যাপারটাই তো আমাদের দেখানো দরকার ছিল। সো হেন্স আর ইজ এ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। সো ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন দেখানোর খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, সেটা হচ্ছে এইটা। যদি চেক করি ইরিডিউসিবল এলিমেন্টগুলো প্রাইম এলিমেন্ট হয়ে যাচ্ছে, দেন ওকে, বোঝা গেছে। যদি কোনো একটা ইরিডিউসিবল এলিমেন্ট প্রাইম এলিমেন্ট না হয় তাহলে নট ফ্যাক্টরাইজেশন ডোমেন, দ্যাটস ইট। সো ডান। নেক্সট হচ্ছে ডেফিনেশনে যাই। ডেফিনেশন ACCP ascending chain condition property, ascending chain condition property. This is ACCP. At an integral domain, let R be an integral domain, then R is said to satisfy ACCP. হ্যাঁ, আর অ্যাসেন্ডিং চেন কন্ডিশন স্যাটিসফাই করছে কখন না, ইফ আইডিয়াল জেনারেটেড বাই A1 সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই A2 টার্মিনেটস। মানে এই আইডিয়ালগুলো, যে প্রিন্সিপাল আইডিয়ালগুলো আর ইন্টিগ্রাল ডোমেন, এর মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকতে পারে, ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট, যা কিছু থাকতে পারে। সো যাই থাকুক না কেন, এখান থেকে এলিমেন্টগুলো নিয়ে যদি আমি এই প্রিন্সিপাল আইডিয়াগুলোকে নিয়ে ভাবি, চিন্তাভাবনা করি, এই প্রিন্সিপাল আইডিয়াগুলো একটা চেন টাইপের থাকছে, একে অপরের সাবসেট হতে হতে একটা সময় গিয়ে টার্মিনেট করে যাবে। একটা ফাইনাইট কেসের ব্যাপারটা আমরা খুব একটা ফিল করতে পারবো না। ফাইনাইট মানে তো টার্মিনেট করবি, টার্মিনেট মানে শেষ হয়ে যাবে। বাট যখন ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আমার আর এর মধ্যে আছে, তো প্রত্যেক এলিমেন্টে যখন প্রিন্সিপাল আইডিয়া জেনারেট করছি আমি, এভাবে একে অপরের সাবসেট হতে হতে টার্মিনেট করে যাবে। মানে ব্যাপারটা কেমন, ধরো প্রথম 50খানা এলিমেন্ট দিয়ে এভাবে চলতে থাকলো, একখানাতম এলিমেন্টের দিয়ে যে আইডিয়াটা জেনারেট করছে A51, তারপর ধরো A52, এরা সব কী হয়ে যাবে, পরপর ইকুয়াল হতে থাকবে। মানে পরের আর আইডিয়ালগুলো কোনো মিনিংলেস, ওরা সব একটাই আইডিয়ালের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। দ্যাট ইজ টার্মিনেট করে যাচ্ছে। দ্যাট ইজ there exists M belongs to N such that ideal generated by T equals to ideal generated by M for all T greater than equals to M. বোঝা গেল? M এর সঙ্গে এই সমস্ত এটি দিয়ে যে আইডিয়ালগুলো জেনারেট করছে, M এর পর থেকে সমস্ত টি এর জন্য তারা ওর সঙ্গে ইকুয়াল হলো। দ্যাট ইজ টার্মিনেট করে গেল, পরপরে সব সমান হতে থাকলো আর কি। এই ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, নেক্সট রেজাল্ট একখানা আছে, রেজাল্টটা হচ্ছে তোমার ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনেরই। হ্যাঁ, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন নাকি ফ্যাক্টরাইজেশন ডোমেন, দাঁড়াও দেখেন, ভেবে নিচ্ছি একটু। ইউনিক না, ফ্যাক্টরাইজেশন ডোমেন মনে হচ্ছে, ফ্যাক্টরাইজেশন ডোমেন। ওকে, ACC স্যাটিসফাই করলে ওটা ফ্যাক্টরাইজেশন ডোমেন হয়ে যাবে আর কি। সো নেক্সট রেজাল্টে চলে যাচ্ছি আমি। লেট R be an integral domain, let R satisfies ACCP, then R is a factorization domain. ঠিক আছে? হ্যাঁ,
আর এসিসি পি স্যাটিসফাই করছে, যদি করে তাহলে আরটা ফ্যাক্টরাইজেশন ডোমেন হয়ে যাবে। তো আমরা এগোবো কন্ট্রাডিকশন দিয়ে। আমি ধরে নেব আরটা ফ্যাক্টরাইজেশন ডোমেন নয়, আর ইজ নট এ ফ্যাক্টরাইজেশন ডোমেন। বুঝে গেল? সো প্রুফটা দেখা যাক। ইফ পসিবল লেট আর বি নট এ ফ্যাক্টরাইজেশন ডোমেন, আরটা ফ্যাক্টরাইজেশন ডোমেন নয়। তোমার ট্রেন কখন থাকে গো? ট্রেন কখন থাকে? যখন হবে মানে রাত হয়ে যাবে তো তোমার। ওরে বাবা, খুব কষ্ট করে পড়াশোনা করছো। ওকে, এই পসিবল লেট আরটা তাহলে ফ্যাক্টরাইজেশন ডোমেন নয়, রাইট? বেশ, ওই একই কনসেপ্ট, আরটা ফ্যাক্টরাইজেশন ডোমেন নয় মানে কি, নিশ্চয়ই একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট আছে যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই। কারণ ফ্যাক্টরাইজেশন ডোমেনের ডেফিনেশন ছিল ওরকমই। হ্যাঁ, এখানেই মনে হয় ছিল, দেখো এই যে একদম এই থিওরেমের কনসেপ্টেই আমরা এগোবো আস্তে আস্তে করে, দেখি একদম এটার মতো করে। এই যে ফ্যাক্টরাইজেশন ডোমেন, ফ্যাক্টরাইজেশন ডোমেন ছিল কি, যে কোনো ফর অল নন জিরো নন ইউনিট এলিমেন্ট তাদের কীভাবে ফ্যাক্টরাইজেশন থাকবে, তাকে এভাবে এক্সপ্রেস করা যাবে। তো নয় মানে কি, নিশ্চয়ই এরকম একটা এলিমেন্ট আছে যে কিনা বদমাশি করছে, শয়তানি করছে, যার কোনো ফ্যাক্টরাইজেশন তুমি পাবে না। বোঝা গেল? সো therefore there exists a non-zero non-unit element, there exists a in R such that A has no factorization, যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই। বোঝা গেল? বেশ, এইবার দেখো আমি এই এ এলিমেন্টটাকে বলছি এ ইজ নট ইরিডিউসিবল। আমি দাবি করছি এ ইজ নট ইরিডিউসিবল, ক্লেম করছি এটাকে নিয়ে। আমার ক্লেম হচ্ছে যে এ এলিমেন্টটা পেয়েছো, ওই এ এলিমেন্টটা এ ইজ নট ইরিডিউসিবল ইন আর, এটা আমার দাবি। এটা ইরিডিউসিবল এলিমেন্ট নয় আর এর মধ্যে। ওই একই রকমভাবে দাবিটা এগোবো। কারণ কি, দেখো ফ্যাক্টরাইজেশন ডোমেন, ওকে দাও এক মিনিট, যদি ইরিডিউসিবল এলিমেন্ট হয়ে যায় স্টেটমেন্টে কোথাও মিস্টেক করে দিয়েছি নাকি? ইন্টিগ্রাল ডোমেন ও ওকে, এখান দিয়ে এগোনো যাবে, অসুবিধা কিছু নেই। দেখো আচ্ছা, তাই আগে দাবিটা ফুলফিল করি। তা কি লিখেছি, এটা ফ্যাক্টরাইজেশন ডোমেন সরি নট ইরিডিউসিবল কথা লিখেছি, তাই তো? এই দাবিটাকে আমি ফুলফিল করি। ইফ এ ইজ ইরিডিউসিবল ইন আর, যদি এটা আর এর মধ্যে ইরিডিউসিবল হয়ে যায়, এই জিনিসটার দিকে দেখো, এটাকে তো লিখতে পারি এ মানে এ ইজ ইকুয়ালস টু এ, মানে এটা নিজেই নিজের একটা ফ্যাক্টরাইজেশন। কারণ ইরিডিউসিবল এলিমেন্ট হচ্ছে ফ্যাক্টরাইজেশনের প্রথম কনসেপ্টই তো তোমার ডান দিকের এলিমেন্টগুলোকে ইরিডিউসিবল হতে হবে। সো এ যদি নিজে ইরিডিউসিবল হয়ে যায় তাহলে ও নিজেই নিজের ফ্যাক্টরাইজেশন, কিন্তু ওর উপরের লাইনে লিখে রেখেছি হ্যাজ নো ফ্যাক্টরাইজেশন। ওকে, দেন এ ইজ ফ্যাক্টরাইজেবল ইনটু ইটসেলফ। ওকে, নিজেকে নিজের ফ্যাক্টরাইজ করে যাচ্ছে, তা মানে যেটা ঠিক নয়, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, ক্লিয়ার? বেশ, তা মানে এটা কি হয়ে গেল, এই দাবিটা যেটা করেছিলাম এটা ওকে, রাইট?
So therefore A is not irreducible in R. এটা হচ্ছে আর এর মধ্যে ইররিডিউসিবল নয়, এই ক্লেমটাই ঠিক আছে। আবার চলে যাও ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশানে। ইররিডিউসিবল এলিমেন্টের যে ডেফিনেশান, যে পিটাকে যদি এ বি আকারে লিখি, এটা মানে আইদার এ ইজ ইউনিট হবে অর বি ইজ ইউনিট হবে ফর এনি রিপ্রেজেন্টেশান এ বি। পিকে যত রকমভাবে তুমি পড়ে রাখায় লেখো না কেন, এ বা বি কেউ না কেউ ইউনিট হতেই হবে। এটা ইররিডিউসিবল এলিমেন্ট বলে তাই। এবারে যেহেতু ইররিডিউসিবল নয়, নিশ্চয়ই এরকমভাবে পিকে দুটো এলিমেন্টে পড়ে রাখার একটা প্রোডাক্ট পাচ্ছ তুমি, যার মধ্যে কেউই ইউনিট নয়। বোঝা গেল? সো দিস ইমপ্লাইজ এ ইজ ইকালস টু কোনো একটা বিসি হোয়ার এ বি অ্যান্ড সি আর নট ইউনিটস ইন আর। তাই তো নাকি? কারণ ইররিডিউসিবল নয় কথা বলা আছে, নয় হওয়ার জন্য এটা হলে তো তোমার কেউ না কেউ ইউনিট হতোই। হচ্ছে না মানে নিশ্চয়ই একটা প্রোডাক্ট যেখানে বি বা সি কেউই ইউনিট এলিমেন্ট হচ্ছে না। ক্লিয়ার? বেশ। আচ্ছা হলো, আমি ধরে নিচ্ছি ফ্যাক্টরাইজেশন ডোমেন নয়, মানে গণ্ডগোল একটা আছে, সেটা দেখাতে হবে। আচ্ছা, ওই অ্যাসেন্ডিং চেন কন্ডিশনের কনসেপ্টে হাঁটতে হবে না? ওকে, ঠিক আছে। নন ইউনিট এলিমেন্ট হয়ে গেছে তো। আচ্ছা, এবার আছি আমরা ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে। ঠিক, ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে আছি মানে তার মানে বি আর সিকে কী করা যাবে, ওইরকমভাবে এক্সপ্রেস করা যাবে। বোঝা গেল? ওকে, চলো। let B is equals to P1, P2, Pn and C is equals to Q1, Q2, Qm টাইপের। ঠিক, এফডি 9 ধরে নিয়েছি তো। ও এফডি 9 ধরেছি, হ্যাঁ এফডি 9 ধরেছি, ঠিক। ফ্যাক্টরাইজেশন ডোমেন 9 ধরেছি তো একদম। এখানে প্রাইম ইররিডিউসিবল কোনো কিছু এসছে আমার হাতে কি না, বি আর সি দুটো এসছে আপাতত হাতে। অ্যাসেন্ডিং চেন কন্ডিশনে হাঁটতে হবে, তার মানে অ্যাসেন্ডিং চেন কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, ওটাতেই টার্গেট করতে হবে। তাহলে এখান থেকে নেক্সট স্টেপে অ্যাসেন্ডিং চেন তৈরির কথা ভাবতে হবে। এটা তো ঠিকই আছে, বিসি এখান পর্যন্ত ওকে। আচ্ছা, এইবার ঠিক আছে, দাঁড়াও, তাহলে এইটা আমার লেখাটা ঠিক নয়, এইটা কাটি। ওকে, বেশ, বি আর সি এসছে তো, ওকে নো প্রবলেম। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করে তো, বি সি না করে একটা A1B করে রাখি। আমি চেনটা তৈরি করবো তো, যার জন্য ওটা করছি, আর কিচ্ছু না। এটাকে A1 করে দিচ্ছি আর বি করে দিচ্ছি না, ওকে A1B। এখন এই এলিমেন্টটা আইডিয়াল জেনারেটেড বাই A1 এর মেম্বার, কারণ আইডিয়াল জেনারেটেড বাই সাম এলিমেন্ট এখানে কারা থাকে, এক্স ইন্টু আর, আরটা কোথাকার মেম্বার, রিংয়ের মেম্বার। তো A1 ইন্টু সামথিং দ্যাট ইজ আইডিয়াল জেনারেটেড বাই A1 এ। তো এটা যদি আইডিয়াল জেনারেটেড বাই A1 এ বিলং করে, এখান থেকে বলতে পারি আইডিয়াল জেনারেটেড বাই A, দিস ইজ সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই A1। সাবসেট প্রপার হতে পারে, আবার ইকুয়ালও হতে পারে, সাবসেট যেটা বোঝায় আর কি। কিন্তু আমার দাবি, এইখানে আমার দাবি যেটা ইকুয়াল হবে না, ক্লেম। তাহলে আমি ক্লেম করছি যে আইডিয়াল জেনারেটেড বাই এটা, 1 মিনিট,
হ্যাঁ, প্রপার সাবসেট অফ আইডিয়াল জেনারেট বাই, হ্যাঁ ঠিক আছে, না দাঁড়াও বলছি, আমি ক্লেম করছি, হ্যাঁ এটা প্রপারই হবে, ঠিকই তো লিখেছি, আমি ক্লেম করছি এটা প্রপার হবে, ঠিক আছে। কারণ কি, যদি ইকুয়াল হয় তাহলে একটা প্রবলেম হবে আশা করি, দেখছি। কারণ ইফ আইডিয়াল জেনারেট বাই এ আর আইডিয়াল বাই এ ওয়ান যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেখান থেকে কি আসছে দেখো, বা সাপোজ এটা ইকুয়াল ধরে নিচ্ছি, সাপোজ দিস টু আর ইকুয়াল, ওকে। আমি এ ওয়ানকে রিপ্লেস করব, তাহলে এ ওয়ানটাকে ইন টার্মস অফ এতে যদি রিপ্লেস করতে চাই, এ ওয়ানটাকে ইন টার্মস অফ এতে যদি রিপ্লেস করতে চাই তাহলে এ ইন্টু সামথিং, ওকে। নাও দেখো এ ওয়ানটা আইডিয়াল বাই এতে বিলং করবে কিনা, কারণ এ ওয়ানটা তো এখানকার মেম্বার, এ ওয়ান ইন্টু সামথিং, মানে এ ওয়ান ইন্টু ওয়ান আর কি, এ ওয়ান ইন্টু ওয়ান, সো দ্যাট ইজ এখানকার মেম্বার, দ্যাট ইজ এ ওয়ান। আর এ ওয়ান এখানে থাকা মানে এখানে চলে আসলো, এখানে থাকা মানে কি, এ ওয়ানটাকে লিখতে পারবো এ ইন্টু কোনো একটা আর টাইপের, ফর সাম আর বিলংস টু আর, বোঝা গেল, বেশ ক্লিয়ার। এইবারে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এই জায়গাটা থেকে টেনে টেনে আনো এখান থেকে, যে এ ইজ ইকালস টু এ ওয়ান, দিস ইজ এ আর বি, বাই ক্যান্সেলেশন ল আর বি, বাই ক্যান্সেলেশন ল, বাই ক্যান্সেলেশন ল, ওকে। এটা কি শো করছে বলো তো, বিজ ইউনিট, তা তো নয়, আমার এখানে লেখা আছে দেখো স্পষ্ট, একদম চরম মিথ্যে কথা বললাম এখন, কারণ এখানে আমি অলরেডি আগে লিখেছি বিটা নট ইউনিট, এখানে বিটা ইউনিট চলে এসেছে, কেন আসছে, যদি আমি ইকুয়াল ধরে নিই তবে, তার মানে আমার যে ক্লেমটা এটা প্রপার সাবসেট হয়ে গেল, মানে এর থেকে বড়। সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, রাইট, এটা কন্ট্রাডিকশন হয়ে গেল, তা মানে আমার কেন কি হয়ে গেল, সো দেয়ারফর আইডিয়াল জেনারেট বাই এ, দিস ইজ প্রপার সাবসেট অফ আইডিয়াল জেনারেট বাই এ ওয়ান। এইবার এই যে এ ওয়ান এলিমেন্টটা পেলাম ওকে আবার টার্গেট করব, এ ওয়ান এলিমেন্টটা কেমন এলিমেন্ট পেয়েছি দেখি, কোথায় এ ওয়ানটা ছিল আমাদের, ইয়েস, এ ওয়ান ইজ নন ইউনিট এলিমেন্ট, রাইট। আচ্ছা এখন এই নন ইউনিট এলিমেন্ট যেটা পেয়েছি আমি, আচ্ছা এর প্রুফটা কেমন করে এগিয়েছি দেখি, ইয়েস, এখানে ধরেছি কি এ ইজ ইয়েস, এ ইজ নট ইরিডিউসিবল, আরেকটু উপরে ওঠো, হ্যাঁ ওই যে, তাহলে নন জিরো নন ইউনিট এলিমেন্ট যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই, তাই তো, বেশ। এখন দেখো এই যে এ ওয়ান এলিমেন্টটা, এ ওয়ান এলিমেন্টের এইখানে আরেকটা জিনিস আমাকে বলতে হবে এইখানটায়, সেটা আমি এখন বলে দিচ্ছি এই জায়গাটাতে, কারণ পরের স্টেপে এগোতে গেলে আমাকে এটা লাগবে, বেশ। তাহলে এ ওয়ান আর বি পেয়েছি, এইবারে দেখো এ ওয়ান আর বির যদি দুটোরই যদি ফ্যাক্টরাইজেশন থাকে, লেট এ ওয়ান ইজ ইকালস টু পি ওয়ান পি টু পি এন, বি ইজ ইকালস টু কিউ ওয়ান কিউ টু কিউ এম, মানে কি এ ওয়ান আর বির দুজনের ফ্যাক্টরাইজেশন ধরে নিচ্ছি, যদি হয় তাহলে সেক্ষেত্রে এর কি হবে, পি ওয়ান পি টু পি এন কিউ ওয়ান কিউ টু কিউ এম, তা মানে কি হয়ে গেল, এটা ফ্যাক্টরাইজেবল হয়ে গেল না, কিন্তু এ তো নট ফ্যাক্টরাইজেবল লেখা আছে ওখানে উপরে, বোঝা গেছে, তা মানে কেউ একই কনসেপ্ট, অন্তত একটা এ ওয়ান বা বি অন্তত একটার কোনো রকম কোনো ফ্যাক্টরাইজেশন নেই, বুঝতে পারছো, যদি এটা হয় যেখানে কিনা এরা সব ইরিডিউসিবল, পি আর কিউগুলো সব ইরিডিউসিবল, যদি এটা হয় তাহলে এটা, তা মানে এ হ্যাজ এ ফ্যাক্টরাইজেশন, কিন্তু এটা ঠিক নয়, হুইচ ইজ এ কন্ট্রাডিকশান, হুইচ ইজ এ কন্ট্রাডিকশান, তা মানে কি, দেয়ারফর অ্যাট লিস্ট ওয়ান অফ
A1, B has no factorization, অন্তত একটা কোনো ফ্যাক্টরাইজেশন থাকবে না। উইথাউট লস অফ জেনারেলিটি A1 has no factorization। বোঝা গেছে? এই জিনিসটা না এইটাতে এগোনোর আগে হ্যাঁ এইখানে করে দেবে, এইখানে এই জিনিসটা ইনক্লুড করে দেবে, বুঝেছ? দিয়ে তারপরে A1 নিয়ে আস্তে আস্তে করে এগিয়েছি। বোঝা গেল? তাহলে A1 একটা এলিমেন্ট যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই, এবং তাহলে ওটাকে আবার করব কি, একই রকমভাবে এগোবো আমি। তাহলে A1 এর যেহেতু কোনো ফ্যাক্টরাইজেশন নেই, আমি জোর করে ক্লেম করব কি, আমি আবার ক্লেম করব যে A1 ইজ নট ইরিডিউসিবল। বোঝা গেছে? দিয়ে আবার এই কন্ডিশন ইউজ করব, কন্ডিশন ইউজ করে আবার একই রকমভাবে কী করব, আবার একটা A2 পাবো, যেখানে দিস ইজ প্রপার সাবসেট অফ A2। অর্থাৎ যারা এরকমভাবে ইরিডিউসিবল নো ফ্যাক্টরাইজেশনের কনসেপ্টে আসবে তাদেরকে দিয়ে এগোবো আমি এক এক করে। বোঝা গেল? আবার যেটা A2 পাবো, A2 দিয়ে আবার A3 পাবে, কিন্তু ঘটনা হচ্ছে এটা তো টার্মিনেট করার জায়গা নেই, প্রপার হয়ে চলতে থাকছে, তো প্রপার ওয়েতে চলতে থাকছে, তো কখন টার্মিনেট করবে? টার্মিনেট করছে না। তার মানে এই আর অ্যাসেন্ডিং চেন কন্ডিশন প্রপার্টিকে স্যাটিসফাই করছে না। বোঝা গেল কি বলছি? এভাবে চলতেই থাকছে আমার, আমি আবার A2 নিয়ে A3 এগোবো অ্যান্ড সো অন। সেম প্রসেস, সেম টেকনিক আমি আবার অ্যাপ্লাই করব অ্যাজ ইউজুয়াল। এর জন্য যেটা করলাম পুরো একই জিনিস দিয়ে এইটা পাবো আমি। হ্যাঁ, সো দ্যাট ইজ আর ডাজ নট satisfy ACCP, ascending chain condition satisfy করছে না। that is a contradiction, which is a contradiction, এটা ক্লিয়ার হলো? কারণ কি, ওই যে হ্যাঁ ফ্যাক্টরাইজেশন, হেন্স আর ইজ এ ফ্যাক্টরাইজেশন ডোমেন। বোঝা গেল? সো এর কনভার্সটাও হয়, একটু দেখবে, যতটা পারা যায় আমি সব করাচ্ছি, তবে এগারোটা থিওরেম বাদ চলে হয়তো যাচ্ছে, একটু দেখবে তোমরা নোটস থেকে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বাট এটা যেদিন ক্লাস থাকবে, আবারও বলছি, যেদিন ক্লাস থাকবে এটা দেখে নেবে আগের জিনিসগুলো, তাহলে তোমার এই পরে ক্লাসটা করতে মানে বুঝতে খুবই সুবিধা হবে, আগে প্রবলেম ফেস করবে না তাহলে আর। বোঝা গেছে? জাস্ট আগের জিনিসগুলো একটু রিকল করে নেবে, হ্যাঁ, দিলে তাহলে প্রবলেম হবে না, বিশেষ করে এই পেপারটা। কারণ এই পেপারের জিনিসগুলো আমি পড়ানোর সাথে সাথে না তোমাদের রেডি করে নিতে হবে। একটু যদি চেপে যাও, এক দুদিন পরে করবে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, লজিক ধরতে পারবে না, বুঝতে প্রবলেম হবে, চাপতে চাপতে একেবারে পুরো পেপারটাই পুরো চেপে যাবে। হ্যাঁ, বাট এভরিডে এর জিনিসপত্রগুলো করে নাও, অ্যাডভান্স তো, মানে বুঝতে পারছো প্রচুর, মানে প্রুফগুলো হয়তো আমি স্মুথলি করেই যাচ্ছি, বুঝতে হয়তো পারছো খুবই, ও ব্যাপারটা হ্যাঁ খুবই সহজ তো লাগছে বুঝতে, বাট তুমি যখন নিজে করবে তখন দেখবে না ব্যাপারটা খুব টাফ, খুব একটা ইজি নয়, খুব একটা অ্যাকসেপ্টেবল নয় ব্যাপারটা। বোঝা গেছে? হ্যাঁ, সো এভরিডে পড়াশোনাগুলো এভরিডেতে কমপ্লিট করে নেবে এই পেপারটার। ওকে, ঠিক আছে, আজকে এখানেই ছাড়লাম।